আমি সেটা বলি, আপনাদের গ্রুপে আমি একটা মেসেজ দিয়েছিলাম, মনে আছে? যে আপনাদের এমনিতে এসে আপনাদের যারা আর্ন করছে তাদের অনুভূতি কেমন সেটা দেখানোর কথা বলছিলাম। দেখুন, এখানে আমরা ক্লাস করছি প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের তথ্য। এটা হচ্ছে আমাদের ইচ্ছে ছিল কি পাওয়ার প্রজেক্ট। এখানে আমাদেরও দিছে, আপনাদের যেমন দিছে না? আপনারা তো ক্লাস করতেছেন, জি আমাদের বিভাগ, জেলার নাম, উপজেলার নাম, উদ্যোক্তার মানে আমার নাম, পিতার নাম, মাতার নাম, প্রশিক্ষণের ক্যাটাগরি আমাদের তিনটা ছিল। এই যে ফ্রিল্যান্সার, আইটি, ওমেন, এর মধ্যে ফ্রিল্যান্সার বেস্ট। বর্তমানে আমি কি করছি এখানে সেটা দিয়ে আসছি। আমার মাসিক আয় কত, শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ, ইমেল, ফোন নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, সফলতার গল্প। এখানে আপনার এরকম অনুভূতি ব্যক্ত করার কথা বলতেছে না, মানে আপনারা আপনারা আর্ন করছেন সেরকমই আমাদের লাইফে আমরা এই পর্যন্ত আসছি, আমাদের এই সফলতার গল্পটা তারা জানতে চাইছে। আমাদের ছবি, মন্তব্য, তারপরে সাবমিট করতে বলছে। আমরা কিন্তু সেই পার করছি 2018 সালে। আমাদের 2018 সালের সেপ্টেম্বরের 27 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমাদের মার্চের দিকে 20 সালের মার্চের দিকে এসে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে এপ্রিল। তারপরেও কিন্তু 2019 সালে শেষ হয়েছে, আজকে 2020 সালের কি সেপ্টেম্বর মাস, তাই না? তারপরে 14 তারিখ। আমাদের কিন্তু এখনো কি করছে সরকার, কিন্তু এখনো আমাদের খোঁজ খবর রাখতেছে, আমাদের কিন্তু এখনো ছেড়ে দেয় নাই। আপনাদের যে এই যে একটা জি সার্টিফিকেট আপু। আপনারা সবাই সার্টিফিকেট নেন আর সবাই কিছু না কিছু করেন। আপু আপনার সি পাওয়ার এটা কি মানে টাকা লাগছিল করতে? আমার টাকা লাগে না, আমার উল্টা টাকা দিছে, আমি একটা পোস্ট 20,000 টাকা দিছে। করছিলাম, এটা কি পোস্ট করে দিব? মানে ওই যে যেটা পোস্ট করতে বললেন আমি তো এটা তো আমাদের দিছে কি যে পাওয়ার, আর আপনাদের একটা গল্প লিখে দিতে বলছে, মুভিং লিমিটেড যে লট ফোর পেজটা আছে। আর দেখুন, আমি গ্রুপে এই মেসেজটা আপনাদের দিয়েছিলাম। ও পেজে কিভাবে পোস্ট করবো? আমি তো গ্রুপে পাইলাম না কোনো। এই যে মকআপটা লাগবে। হ্যাঁ, এই মোকাপ তো আমার কাছে নাই। কার কাছে আছে? আপনাদের কারো কাছে আছে? কারো কাছে কি আছে এই মোকাপ? না ভাই, এটা তো নাই। যদি থাকে, যদি থাকে দয়া করে মেহেরবানি করি জীবন ভাইয়াকে দিয়ে দিয়ে দেন। দিবেন। আচ্ছা, ফার্স্টে থেকে কার কাছে দেখো দেখ। আপু আপনি ক্রিকেট খেলতে পারেন? মোটামুটি, খুব ভালো না। আপনি যাবেন নাকি? হ্যাঁ, আমি এটা সিলেক্ট আমার করি। পঞ্চগড় যাওয়ার ইচ্ছা হচ্ছে শীতের সময় আপু। দেখুন, আমি এটা দিয়ে করতেছি। আমি যদি এখানে সিলেকশন টুল চাইতাম, আমি সিলেকশন টুল দিয়েও কি করতে পারতাম, সিলেক্ট করতে পারতাম। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে বেটার হয়। সাপোজ আমি এটাকে সিলেক্ট করছি, করার আমি পর অন্য কিছু অফ করে দিই এখন। কন্ট্রোল দিয়ে আমি একটা কপি নিলাম, বুঝছেন? আমি এটা অন্যভাবে কিন্তু আরেকভাবে এই করে নেই যে, আপনারা দেখছেন আমি যখন সিলেক্ট করি, এটা যখন সিলেক্ট করে আমি সাধারণত এখানে এই অপশনটা কই গেল, সিলেক্ট করার পর এই যে সিলেক্ট মার্কস করি, কিসের জন্য করি, এখানে ওভারলিতে দিলে আমার যে সিলেকশন অতিরিক্ত আছে বা কম লাগবে সেটা আমরা খুব সহজে ওখান থেকে বুঝতে পারি যে কতটুকু আমাদের অতিরিক্ত হয়েছে আর কোনটুকু আমাদের কম হয়েছে। আমরা ওখান থেকে ডিসাইড করতে পারি। সিলেক্ট এন্ড মার্কস ওভারলিতে আমরা ওখানে এখন না যাই, আমরা সরাসরি যাই কন্ট্রোল জে দিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা লেয়ার নিব। লেয়ারটা এখানে রাখি, রাখার পর আমরা ফিল করব। আমরা ফিল শুধু এখান থেকে সিলেক্ট করার যে শিখছি, তাই না? এখান থেকে যে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করার পর আমরা শিফট ব্যাক স্পেস বা এখান থেকে এডিট থেকে ফিল্ডে সরাসরি আমরা যাইতে পারি, আবার রাইট বাটন করেও ক্লিক করেও ফিল্ডটা আনতে পারি।
আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটাতে আনবো। আমরা কন্টেন্ট অ্যাড করে যে কোনো কিছু এটা সিলেক্ট করে দিতে পারি আমরা সেভাবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছেন দেখা যাচ্ছে ডট ডট পিক্সেল আকারে, আমরা সেটা হোয়াইট কালার দিয়ে দিব, ওকে করে দিব। দেখুন হোয়াইট কালার হয়ে গেছে। এখানে আরেকটু কাজ আছে, এই যে আমার এইটুকু সিলেক্ট করা হয় নাই। দেখছেন এটুকু সিলেক্ট করা হয় নাই। যাই হোক, যেমন আছে তেমনই থাক। আমরা তারপরে কি করব, এটা কিছু করব না, আমরা এটা হাইড করে দিই। আমরা এই লেয়ারে কাজ করব, এই লেয়ারে কাজ করব। ফিল্টার থেকে আমাদের লিকুইড এইটা নিব। এটা নিলে দেখবেন আমরা ছবি কি করি। ইমন ভাই আপনি রেডি? ইমন ভাই জি আপু। আপনি রেডি? আচ্ছা, জি আপু। আমাদের এই যে কি ফরওয়ার্ড, জন্য? আরে আপনারা তো এটা দেখাচ্ছি, আপনি এরপর কত কি করবেন আপনি জানেন। দেখুন এখানে আমরা এই টুলটা ইউজ করবো, বুঝতে পারছেন? ফরওয়ার্ড ওয়্যার টুল। আমি ব্রাশটা একটু বড় করে নেই। দেখুন আমি এটা ড্র্যাগ করে এদিকে নিয়ে যাচ্ছি, মুখ বেঁকায় দিছে। শেষ, আপনারা সবাই শেষ, আপনারা সবাই শেষ এবার। আপু এটা কোথা থেকে গেলেন বুঝি নাই। আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছি। একজনের হইলে বেটার হইতো, একটা নিলে বেটার হইতো, দুইটাতে কেমন যেন লাগতেছে। আপনাদের যে এবার কি অবস্থা হবে। আচ্ছা এখান থেকে ফিল্টারে যাবো ভাইয়া। আপনাদের অবস্থা ফিল্টার থেকে এই যে লিকুইড এইটা আপনি দেখুন লেয়ার কিভাবে নিয়েছি। উপরের লেয়ারটা আমি হাইড করে রাখছি, আমি নিচের লেয়ারে কাজ করতেছি। আর এই লেয়ারটা তো ব্যাকগ্রাউন্ড আমি হাইড করেই রাখছি, এটা আমার দরকার নেই। আর এখানে যে নতুন লেয়ার নিয়েছিলাম সেটা আমি হোয়াইট কালার ফিল করছি। এখান থেকে আমি লিকুইড ফিতে ক্লিক করবো, করার পরে ওই অপশনটা আসবে। এই যে আমি এই ব্রাশ ফাঁকা লেয়ার নেন কেমনে? ফাঁকা লেয়ার নিলেন কেমনে? ফাঁকা লেয়ার নিলাম। তারপরে যে সরি, এটা আমি অফ করে দিছি। আই অফ করে দিলে চলে আসবে। এই যে এখানে আমি এই লেয়ারটার এখানে ফিলে গেছি ভাই আপু, এডিটে যাওয়ার পর ফিলে গেছি। লেয়ার নিলে সাধারণত এই যে এরকম লেয়ার আসে, এই যে এরকমই আসে। আমরা এটা হোয়াইট কালার ফিল করে দিছি। এখান থেকে ফিলে যাব, ফিল থেকে এই যে কন্টেন্ট, এই যে হোয়াইট দিছি। এটা যদি ব্ল্যাক দিতাম তাহলে ব্ল্যাক আসতো, এখানে 50% গ্রে আসতো, আমরা হোয়াইট দিচ্ছি। হোয়াইট দিয়ে ওকে করলাম, এই যে হোয়াইট হয়ে গেল। আমাদের এই লেয়ার দরকার নেই, আমরা ডিলিট করে দেই। আর আমরা দ্বিতীয় লেয়ারে কাজ করব, এটাতে করব না, আমরা এটাতে করব। এটা উপরে কাজ আছে আমাদের। আমরা এটা নেওয়ার পর ফিল্টারে যাব, ফিল্টার থেকে লিকুইড ফিতে যাচ্ছি। তারপর এরকম আসলো আমার এই ব্রাশ ফরওয়ার্ড ওয়েব টুল, আমি এটাতে কাজ করছি, এগুলো সিলেক্ট করাই আছে। আমরা এখান থেকে এগুলা সব কিছু নিয়ে নিই। হ্যাঁ এখানে আপনি যেভাবে নিতে চান আপনারা এটা ফিল করে দিবেন পুরাটা। আপনারা যখন ব্রাশ দিয়ে কাজ করবেন তখন এটা দরকার হবে, বুঝতে পারবেন আমি কিসের জন্য ফিল করছি। এখন মানুষের আর সেতে নাই। শেষ আপু, শেষ। পুরাটা আমি শেষ করে দিছি, এটা একটু বেশি করে ফেলাইছি। যাই হোক কি হয় পরে দেখা যাবে। এটা করার পর ওকে করে দিব, এই যে ওকে। কি করলো আপু এই জিনিসটা মানে হ্যাঁ কোন মানে কোন কাজে লাগবে মানে মানে এটা কি কেন করবো একটা মানুষকে এরকম? আচ্ছা আপনি দেখেন, আমি এই যে এখানে যেটা করছি, এই যে করছি না, এইরকমই আমরা এটাতে করবো। আমরা এখন এটাতে নিলাম, এটাতে নেওয়ার পর এটাতে আমরা ও ওইটা আর এটা সেম, মানে সেম প্রসেসে করা। আমি এটাতে ফার্স্টে করে রাখছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন। আর এটা এমনি থাক, আমরা এটাতে লেয়ার
দিব, এটা ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার ফিল করে দিব। এখন আয়রন করে দিব। এটারও আমরা লেয়ার মাস্ক করবো, কিন্তু এটা লেয়ার মাস্ক সাদা রাখবো। ব্রাশে যাব, আমরা ব্রাশ থেকে, আমার ব্রাশ এরকম আছে, আমরা ব্রাশ এটা নিব, এটা ইউজ করবো। দেখুন চাইলে ব্রাশ আপনারা বড় করতে পারেন। মানে 4 সাইডে আপনি আসলে কেমন ভাবে নিতে চান এটা আপনারা ডিসাইড করবেন, কতটুকু নিতে চান। সবাই তো আমি যদি কথা বললাম সবাই সাথে হ্যাঁ না বললে একই মোবাইল সবাই। আজকে শেষ করে দেব সবাইকে। হ্যাঁ ভাই, এটা আপনার জন্য। আমার মনে হচ্ছে যে এটা কাজ আপাতত হচ্ছে। তারপর আমরা এখন এই লেয়ারে আসবো। এই লেয়ারে আসার পর আমরা ব্রাশ টুল নেব। আপু ভাইয়া বলেন। সত্যি করে একটা কথা বলি, আমি এই কাজটা না বুঝিনি, আবার বোঝাবেন? আচ্ছা আমি করে নেই, তারপরে বুঝেন। আচ্ছা সাদা করাটা এখন তখন তাড়াতাড়ি হয়ে গেছিল নেটের জন্য, বুঝতে পারিনি। আচ্ছা সাদা আমি ফিলটা নিচ্ছি, এই যে এখানে যে এরকম করতেছি না, এই ফিল ব্যাকগ্রাউন্ড যাতে সাদার উপরে আসে সেই জন্য আমি সাদাটা নিচ্ছি। সাদাটার উপরে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সুন্দর আসে। আর যে আমি পিকচারটা যেটাই করলাম অ্যাকচুয়ালি একদম পুরাটা বার মানে নষ্ট করে দিলাম, সেটা আসলে এই জন্য করছি। এখন বুঝতে পারছেন? এখানে আরো জি কিছু আপু। কাজ আছে। আমার ওই ওই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড, যদি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড দিতে পারি তাহলে এখানে আমি মাল্টিপ্লে বা স্ক্রিন করে দিলে সেইরকম সুন্দর দেখাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমরা ব্যাকগ্রাউন্ড পাই নাকি এরকম। আমরা ব্রাশ তুলতে এরকম হয়ে গেছে, মনে হচ্ছে এদেরই কিছু অংশ কি হয়েছে বাইরের দিকে ছড়ায় গেছে, তাই না? হ্যাঁ, ঝড়ে উড়ে গেছে। এইটা এটা বেশ সুন্দর। এটা একজনের তো, আর এটা দুইজনের নিয়ে করা হয়েছে, এই জন্য এরকম হয়েছে। একজনের নিয়ে করা হলে সুন্দর হতো। আপু এইটার মনে হচ্ছে যে পেছনে ওনাদের চেহারার কিছু অংশ মানে হয়ে আসছে, মানে বোঝা যাচ্ছে, কিন্তু এইটার মনে হচ্ছে ছবির যে মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ড ওটাই মনে হচ্ছে কি জিরি হয়ে গেছে। হ্যাঁ এটা আমি সাদা কালোর জন্য মনে হয় সুন্দর লাগছে। সাদা কালোর জন্য সুন্দর লাগছে। আর এটা একজন আপু, মানে যে কোনো একটা পিক নিচ্ছে, আর ওখানে দুজন আছে তো দুজনের একটু সময় নিয়ে করতে হয়। আর আমি এটা যখন করছি তখন এটা একটু সময় নিয়ে করছি। দেখুন লেয়ার গুলা দেখুন, এখানে লেয়ার দেখুন, এখানে হ্যাঁ, আর তাছাড়া পিকের তো আলাদা এটা। এখানে আমি যে ব্রাশ যেভাবে ইউজ করছি, আপনারা সুন্দরভাবে ব্রাশটা ইউজ করবেন তাহলে আরো সুন্দর হয়ে যাবে। দেখুন একটু বেশি হয়ে গেছে এখানে, আর এই জায়গায় আমি সমানভাবে দিয়েছি তো সেই জন্য সময় নিয়ে করছি। আর এটা আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আর এখন বলেন কে বুঝতে পারেন নাই এখনো কাজটা করতে পারেন? না, আমি করে ফেলছি একদম শুরু থেকে দেখাতে পারবেন। আপু, আমি করে ফেলছি অলরেডি। আচ্ছা আপনি শেয়ার করেন, তারপর আমি আবার দেখাচ্ছি আপু। কেউ ভয় পেন না ভাই। আপু কালে আমার ভয় দেখে কোন সময় কাজ করতে। রেকর্ড হচ্ছে। আমাদের এখানে কি হয়েছে জানেন, কারেন্ট এক পাশে, রাস্তার এক পাশে আছে, এক পাশে চলে গেছে, আর মেঘ ডাকতেছে। আর 5 দিন সুজানা ইসলাম, আজকে আসবেন কনা, আছে আপু। হৃদয় ভাইয়া ক্লাসে গেছে, আসবে। নিশা আপু নাই,
আরিফুন ইমন, সমিত শাহ অয়ন, আছে। অঙ্কন, আয়নাল হক ভাইয়া, মাহমুদুল হাসান, সুমন ভাইয়া আছে, আসে নাই, উদয় ভাইয়া আছে, তরঙ্গ ভাইয়া আছে, নুসরাত ভাইয়া আছে, দুলু ভাইয়া আছে, সৈকত ভাইয়া কে আসছে দেখেন তো। হ্যাঁ আছে কেউ কথা বলে না কেন? সুজন ভাইয়া আছে? আছে আপু। হ্যাঁ আছে। শফিকুল ইসলাম ভাইয়া আছে, কথা বলতেছে না। ইফাত আপু আছে, সঞ্জিত ভাইয়া আছে, রেবেকা আপু আছে, রায়হান ভাইয়া, জি রায়হান আপু ভাই আছে। মেসেজ আছে। তরিকুল ইসলাম নাই। নাই আপু। চারজন আছে, ক্লাসে নেই আপনারা। আমার এখানে নেই ডাকতেছে প্রচুর পরিমাণে। আর ইফাত আপু আপনি কি ফার্স্টে? ফার্স্ট দিন মানে লাস্ট ক্লাস কি 19 তারিখে? হ্যাঁ, আপনার কি এক্সাম? হায় হায়, আমি লাস্ট ক্লাসে তো আমার না প্রেজেন্টেশন ওই দিন আমার 3টা থেকে। আচ্ছা, সমস্যা নেই, আপনার প্রেজেন্টেশন ফার্স্টেই হবে। না না, মাঝখানে তো শুক্রবার আছে 20 তারিখে তাহলে। হ্যাঁ, মাঝখানে শুক্রবার আছে, আমাদের রবিবারের দিন ক্লাস শেষ হবে, লাস্ট ক্লাস। এটা কি আবার ফার্স্টে থেকে দেখাবো? জি আপু, একটু আমি বুঝতে পারিনি। জি আপু। আচ্ছা, তাহলে আমি একটা পিকচার ডাউনলোড দিয়ে নেই। জি আচ্ছা। পিকচার দিব? আপু রেকর্ড পারমিশনটা একটু দিয়েন। ভাই আপনি রেকর্ড পারমিশন নেন, কাজ দেখান না কেন? যারা রেকর্ড পারমিশন নেবেন তারা কাজ দেখাবেন বেশি। এই জন্যই আমি নিই না। কারণ আমি নিলে আমাকে বাস দেওয়ার জন্য আপু রেডি আছে। কি বলছেন? কার পিকটা নেওয়া যায় বলেন তো? এটাই নেই। আপনাদের এই যে এরকম যে ডট ডট যে রাউন্ড হচ্ছে না, এটা যতক্ষণ না ফিনিশ হবে ততক্ষণ আপনারা কেউ ডাউনলোড দিন না, তাহলে রেজুলেশন ভালো আসে না। এটার এমনি রেজুলেশন ভালো নাই, ছবি নেবো না। আমি না পিকচার বাঁচতে পারি না। কেউই পারে না, তো আমিও পারি না। আপু এই কাজটার নাম কি? এটার নাম কি জানো? দিচ্ছে কি জানো, ব্যাকগ্রাউন্ড ভুলে গেছি আমি। এখানে ফিল্টার আছে, এই যে লিকুইসি। এত শুধু নাম জিজ্ঞাসা করেন কেন আপু আপনি? ঠিক বলতে হবে না কি আপু, কি টপিক? শিখেছেন? টপিকটার জন্য কি শিখলাম? ও হ্যাঁ এটাই। তাহলে ঠিক আছে। কই গেল? মাহমুদুল ভাই। কি হলো ভাই আবার? খুশকি ছড়ানো। আপনার জন্য আমি ধামাকা নিয়ে আসছি। হ্যাঁ, এত বাদ দিয়ে আবার এই জন্য আপনি খোঁজ করছিলেন? হ্যাঁ ভাই। মাহমুদুল ভাই তাই থাকলে তো বলি, শুরু করেছে একটা একটা করে। এটা কে বললো? রীতা আপু না? হ্যাঁ, রেবেকা হ্যাঁ, রীতা আপু আছে। রীতা আপু ছবি পাবেন কই আপনি? রীতা আপু সবাইকে ছবি দিতে বলেন তো, ছবি ছাড়া সার্টিফিকেট হবে না। হ্যাঁ, সেটা তো হবে না, সবার ছবি কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ কাজ। দেখেন আল্লাহ রহম করেছে আমার উপর, ছবি দেওয়া আছে তারপর শো করে না। আপনার জন্যই মনে হয় এরকম হয়েছে আমার। সুমন ভাই আপনি আমার কাছে হেল্প চাইতে পারেন। হ্যাঁ আপু, আপনি আপনি দেন তো আপু একটু। আচ্ছা, এক মিনিট, আমি আপনাদের সবার ছবি এখানে শো করবো, আপনারা দেখে নিবেন।
আমি দেখিনি। হ্যাঁ ঠিক আছে, একদম স্ক্রিনশট মারা যাবে এখন। শুধু আমি একবার না ওপেন আপু এই কাজ করেন না। স্ক্রিনশটই কি এনাফ রেমন ভাই? হ্যাঁ হ্যাঁ এনাফ। আপনার কাছে স্ক্রিনশটই এনাফ না? হ্যাঁ ভাই। আপনি তো প্রো লেভেলের এডিটর হয়ে গেছেন। আরে না রে ভাই, হয়ে গেছে। editor আমরা বলেন। এই যে রিমন ভাই সবাই চুপ করেন, আমি আসলে একটা কাজ করতেছি সেটা দেখেন। আচ্ছা এখানে আমি লেয়ার নিব একটা। লেয়ারে আমি সাদাটা কিভাবে ফিল করব? আমি লেয়ারটা ফিল কালার কিভাবে দিব? সাদা ব্যাকগ্রাউন্ড আমি যেভাবে দিছিলাম সেইভাবে বলবেন। আমি আরেক ভাবে দিতে পারি। আমরা যেভাবে সাদা দিতে দেই সেভাবে না দিয়েও আমরা এডিটে যাব, ফিল অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে। এখানে আমরা যদি কন্ট্রোল দেখুন, কলটা ব্যাক স্পেস দিলেও সাদা হয়ে যাচ্ছে, তাই না? আমরা এইভাবে দিতে পারি। আবার সিলেক্ট অবস্থাতে ফিলে যাব, এই যে কন্টেন্ট হোয়াইট, ওকে, এটাও হয়ে যাবে। এবার এটার কাজ আমাদের আপাতত শেষ। আমাদের কাজ এটাতে, এটার আয় আমরা অফ করে দেই, তাহলে আমরা এটাতে কাজ করব। ফিল্টার থেকে লিকুইড ফি এখানে ক্লিক করলেই অটোমেটিকলি আমাদের আর একটা অপশনে নিয়ে চলে যায়। ফটোশপ মানে অন্যভাবে প্রেজেন্ট হয়। এই যে দেখুন, আমরা এখন এই যে ফরওয়ার্ড ওয়েব টু, ওয়েব মানে তো জানি তাই না, যে কোনো কিছু যে কোনো সাইজে নিয়ে যাওয়া যায়। আমরা এখন এটারে সাইজ মতন মানে আমাদের যেরকম ইচ্ছা আমরা সেইভাবে নিয়ে যাব। আর আপনাদের আমি বলে রাখি, যে কোনো কিছু আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। সবাই যে একভাবে করবে তা কিন্তু না। আর আমাদের এখানে প্রত্যেকটা কাজের সময় লেয়ার মাস্ক করতে হয়। হয়ে গেছে, আর কিছু করবো না। এটা ওকে করে দিলাম। মেয়েটার চেয়ার অনেক সুন্দর ছিল। এখন আমরা এটাতে আসলাম। ফার্স্টে আমাদের এটাতে কাজ আছে, আমরা অল্টার চেপে এটা লেয়ার মাস্ক করে দেবো, তাহলে কি হবে? সাদা হয়ে যাবে। আবার এখানে আসার পর আমরা শুধু লেয়ার মাস্ক করবো। এখানে আমাদের ব্ল্যাক কালার দরকার নাই, আমাদের এটা কপি থাক, সাদাই থাক। সাদা থাকা অবস্থায় এখানে আমি ব্ল্যাক কালার নিব। নেওয়ার পর ব্রাশটা অনেক বড় হয়ে গেছে, ব্রাশটা আমি ছোট করে নিই। এই জায়গায় যখন কাজ করবো তখন অবশ্যই ব্রাশটা ছোট করবো। আপু এরকম ব্রাশ কি আছে ফটোশপে? হ্যাঁ, ফটোশপে এই ব্রাশ আছে, এই যে এখান থেকে আপনাদের ব্রাশের অপশন অনেক আছে। ভিতর থেকে ব্রাশ। হ্যাঁ, এটা এই ব্রাশের নামটা কি? এই ব্রাশের নামটা কি আমি তো ভুলে গেছি। স্পেশালি ভাই ব্রাশ আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে ইম্পোর্টও করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে কত ব্রাশ আছে, আচ্ছা এটা সিলেক্ট করে এই যে রেমন ভাই বাড়িতে ব্রাশ না? দেখুন, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টির মতন। এটা হচ্ছে ওয়েট মিডিয়া ব্রাশ, এটা ড্রাই মিডিয়া ব্রাশ। জেনারেল ব্রাশ, এখানে ব্রাশ দিয়ে কিন্তু আপনারা অনেক কাজ ব্রাশ করতে দিয়ে পারেন। করবেন। ব্রাশ টুলটা আমি ছোট করে নেই। আমি এখানে যে এগুলা নিয়ে নিচ্ছি, আসলে এখানে নিচ্ছি একটা কারণে, যাতে পরেরটা যে আমি এডিট করবো তখন যাতে এগুলোর সাথে ম্যাচিং হয়। এই জন্য আমি আসলে এখানে এডিট করে নিলাম। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম। তারপর আমি পরেরটাতে যাই। পরেরটাতে যাওয়ার পর আমি এখানে অবশ্যই ব্রাশের কালার চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পর আমি এটা থেকে করি, এটা ব্রাশ ঘোরায়ও দিতে পারি, চিকনও করতে পারি।
দেখুন ঘুরায় দিলে এদিকে চলে গেছে। এইটা ভালো হচ্ছে। হুম, আমি জায়গায় মানে বেছে বেছে করতেছি কোথায় কোথায় করলে সুন্দর হবে। এখানে টি শার্টের জায়গাটা আমি টি শার্টের জায়গায় রাখলাম, চুলের জায়গায় রাখলাম। একটা পিকচার ছিল, তখন আমার এগুলা ভুলেই ছিল। যাই হোক, পুরাটা আমি জুড়ে করে দিলাম। আপনারা চাইলে পুরাটা নাও করতে পারেন। আমরা কিন্তু এরকম ইফেক্ট দেখি মনে হচ্ছে পিকচারের মাঝখান থেকে মানে চারপাশ থেকে কি হচ্ছে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আসলে এরকমই পিকচারে। এখন আমরা একটা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা নিয়ে যেতে পারি, কপি করি। আমরা এখান থেকে ডাউনলোড দিই, এটা কপি করছিলাম। আমরা যে কালারটা যে পিকচারটা নিয়েছি আমরা চাইবো যদি পারি মানে কালার যদি ম্যাচ হয় তাহলে বেটার হয়, তাহলে কালার গুলোর সাথে ইফেক্ট অনেক সুন্দর দেখায়। দেখা যাচ্ছে? শেয়ার কি হচ্ছে? ফটোশপ কি না আপনারা আপু, দেখতে পাচ্ছেন? তাহলে শেয়ার অফ না আপু। শেয়ার অফ হয়ে গেছিল। লেয়ারটা উপরে নিব, তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে এটা বড় করে নিব। আমরা পিকচার যখন ছোট বড় করি তখন বলেন তো আমাদের কি করতে হয় বলেন তো? আপু যে ইয়ে করতে কনভার্ট স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, যাক আপনাদের মনে আছে। এখন আমরা এটা আমার তো থাকতেই এই হবে। যে দেখুন স্ক্রিন মোড করলাম, এটার অপাসিটি একটু কমায় দিলাম, এটা অনেক সুন্দর লাগতেছে। সুন্দর হয়েছে না? মেয়েটা এত সুন্দর কেন? হ্যাঁ। জি আপু। আচ্ছা দেখুন তো কোন কালারটা বেটার হয়, মাল্টিতে ডার্ক না মাল্টি না স্কিন, সেটাতেই রাখবো। এটাই ভালো লাগছে আপু। এটা না না, তার আগেরটা। হ্যাঁ, এটা তো ভালো লাগছে। এটা সফট কালার। তা আমার চয়েস তো ভালো না। আচ্ছা আপনারা বলেন কোনটা ভালো? আপু মাল্টিটা মনে হয়। মাল্টিটা একটু বেশিই দেখাচ্ছে। একটু মনে হচ্ছে অপাসিটিটা কি রং উড়াই দিছে। হ্যাঁ হ্যাঁ, অপাসিটি কমায় দিছি। আপু হুম, বলেন। হ্যাঁ, এটাই ভালো লাগছে আপু।
গ্রুপ করে দিছে। এটা অরিজিনাল। আর আমরা এডিট এটা করলাম। এটার সাথে কি এটার কোনো এই মিল আছে? আমরা যদি না। শুধু দাঁত গোলার। আমরা যদি চাইতাম এখানে কালার ব্যালেন্সটা চেঞ্জ করে দিয়ে নিতে পারতাম। রিমন ভাই করবেন, এগুলা করে দিবেন আমাদের। হ্যাঁ, এইগুলা যত পারেন করবেন। আপু রেকর্ডটা অফ করে হুম। তারপর একটু শেয়ার করবো। দেখুন আমি এখানে কালার ব্যালেন্স দেখি। আগে কালার পিকচারটা আমাকে আগে পাঠান। রিমন ভাই আমাকে আগে পাঠান পিকচারটা দেখি আগে, তারপর আমি আপনাকে কমেন্ট করি, চেঞ্জ করতে হলে করবেন, তারপরে পাঠাবেন। আপনার জন্যই তো স্পেশালি এটা পাঠানো। দেখুন এরপরেও কিন্তু কালার আমি- ইফেক্ট হয়েছে। আমাকে আগে এটা খেয়াল করুন। এই যে আমি এখানেও কালার ইফেক্টে এখানে গ্রুপের উপরে লেয়ার উপরে আছে দেখে আমার কালার ইফেক্টটা শো করতেছে দেখুন। এটার আই যখনই অন করবো তখনই কালার ডিপ চলে আসে। আর অফ করলে পরে লাইট হয়। আমাদের এটা দরকার নেই এখন। আচ্ছা, তাহলে পরে আমি শেয়ার স্ক্রিনটা একটু অফ করতে কি শেয়ার স্ক্রিন অফ করলাম, রেকর্ড দেখাচ্ছি শেয়ার করেন। আর আয়নাল হক ভাই আপনি করছেন? তরঙ্গ ভাইয়া, সুজন ভাইয়া, রায়হান ভাইয়া আপনাদের কাজটা দেখান। সবার কাজ রেডি করেন। সুজন আপু, তৈবুর ভাইয়া, সৈকত ভাইয়া, শফিকুল ভাই আপনার ল্যাপটপ কি ঠিক হয়েছে? হৃদয় ভাইয়া আপনাদের কাজ এক কয়জনের কাজ দেখা বাদ আছে। রীতা আপু বলছে, রীতা আপু আমার ওটা দেখায় দেবে রীতা আপু। আপু স্ক্রিন শেয়ার করছে আপু। হ্যাঁ আপু আমার ইলিস্ট্রেটর এখনো ডাউনলোড কমপ্লিট হয়নি আপু। আচ্ছা, তাহলে আপু ডাউনলোড দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনি। আচ্ছা আমি অন্যদিন দেখাই দেব। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে প্রথমটা কাটেন নেই। জি আপু আমি এটাও যদিও আমি উল্টা পাল্টা করে করছি, আপনার মতো নিয়ম অনুযায়ী মনে হয় নাই। আপনার নিয়ম ঠিক করবেন, তাহলে আপনার সিরিয়াল সুন্দর হবে। উল্টাপাল্টা করে যতই করেন, যত কষ্টই করেন, কাজ আর আসবে না। যখনই ঠিক করে কাজগুলা করবেন তখনই দেখবেন কাজগুলা সবাই পছন্দ করতেছে। জি আপু। থ্যাংক ইউ ভাইয়া। আর এখন সুজন ভাইয়া তো ইলাস্ট্রেটর অন করতে পারেন নাই, তাহলে হৃদয় ভাইয়া। আপু আমিও করতে পারি না, পিসি অন হচ্ছে আর অফ হচ্ছে আপু, মানে ডিস্টার্ব করছে একটু। তাহলে কালকে আপনারা দুজন কাজ দিবেন। জি আপু আমি কালকে কাজ দেখাবো। ম্যানিপুলেশন এর আগে যেটা দিচ্ছিলাম ওটা করছি, বাট গতকালকে এটা করে নাই। আর গতকাল অবশ্য ক্লাসেও ছিলাম না আপু। আর গতকালকে আমি কাজ দিছি ভাইয়া, আজকে কাজ দিছি আমি লোগো, সবাই যে লোগো গুলো দেখাচ্ছে আমি দেখা দিচ্ছি। হ্যাঁ জি আপু, ক্লাস গত ভিডিও রেকর্ডিংটা দেখছি আপু। আমি আবার দেখা দিচ্ছি। আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইয়া, এই কাজটা আপনি দিবেন। এখানে যে কয়টা লোগো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লোগো আছে। পাঁচটা লোগো আমাকে কালকে করে দিবেন। স্ক্রিনশট নিছেন? মেজাজটা খারাপ লাগে না বুঝছেন আপু? জি আপু নিছি। আমি পিসি থেকে ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি রেডি করেন। আয়নাল হক ভাইয়া, আপনি টেস্ট করছেন? ভাইয়া আপনার কাজটা শেয়ার করেন একটু তাড়াতাড়ি, আমার পিসিতে চার্জ নাই আর কারেন্ট আসবে বলে মনে হচ্ছে না। ভাইয়া আপনি অনেক সুন্দর কাজ করছেন। অ্যাঞ্জেলা আর টিনো ভাইয়া, যে এটা সবুজ কালার যেটা দিচ্ছেন সেটার এই মাঝখানের অংশগুলো কেটে যাবে। আপনি স্ট্রোক কালারের পরই নিচেন, আপনাকে এটা ফিল কালার করতে হবে। হ্যাঁ, এটা স্ট্রোক কালারে মনে হয় রেখে করছিলেন। এটা অবশ্যই ফিল কালারে রেখে করবেন। ফিল কালারে রেখে না কাটলে এরকম কাটবে না, একটার সাথে জয়েন অন্যটাতে যেয়ে লেগে যাবে। অক্টোবরেও বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই। তাহলে আপনি আসবেন তো? পুরাটাকে ফিল আরে কালার ভাই করতে আমার হবে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো হ্যাঁ ইচ্ছা হ্যাঁ নাই, বাড়িতে বসে থাকি। হ্যাঁ উদয় ভাই, আপনার জন্য সুবিধা। আর আপনার আরে সবাই ভাই, বললাম যে আপনার জন্য সুবিধা ভাইয়া, আপনি ভালো অন করতেছেন।
হ্যাঁ, আর আমার মনে হয় আমি সকালের বাসে আপনার গল্প করছি, আপনি হচ্ছে আহ, ম- ট্রিপলির সিনিয়র ভাই হ্যাঁ ওনার ভার্সিটির। মানে আপনার কথা বুঝলাম, তখন বলছে হ্যাঁ উদয় আমি চিনি, আপনার কথা আমি আসলে আমরা একই ক্লাবে আছি তো ওই ভাইয়ের অনেক কাজ আমার করে দেওয়া লাগে এমনিতে। ভাই অবশ্যই এগুলোর কাজ করে না, ভাই এমনিতে টেকনিক্যাল বিষয় দেখে। ইউআই আবার ইউএক্স গ্রাফিক্স। ডিজাইন করে আর গ্রাফিক্স ডিজাইন শিখতে মানে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আর কথা বলে তো মানে উনি এর আগে বলছিল তো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, সেটাও বললাম, আবার নতুন অ্যাকাউন্ট খুলছেন, তারপরে আপনি কন্টেস্ট উইন হয়েছেন সেটাও বললাম। নুসরাত আপু আপনার আপু ওই যে এইমাত্র আরেকটা হলো ওই এই যে স্পেনের একজনের কথা বলতেছিলাম না, যে স্প্যানিশ ভাষায় কথা বলে, হ্যাঁ, তো তার সাথে ডিল কমপ্লিট করলাম। সে হচ্ছে আমার কাজে অনেক খুশি হয়েছে, প্লাস টিপও দেবে বলতেছে। এখন তার বিজনেস ক্লায়েন্টের সাথে মিটিং করে আমরা ফাইনাল জানাচ্ছে। আমাকে অবশ্যই দিয়ে নিছে, মানে উইনার করে দিছে, ফাইল ট্রান্সফারও করে ফেলছি। আচ্ছা নতুন এটা আরেকটা। হচ্ছে 19 ইউরোর কাজ। 19 ইউরো। এটা হচ্ছে উনি পরে বাড়াই দেবে। 19 ইউরো শুধু লোগোর জন্য ছিল। আমি লোগোর সাথে তার ব্র্যান্ড আইডেন্টিটি সব করাই দিছি। আমি আপু দেখাচ্ছি, নামাজে যাচ্ছে আপু। একটা জিনিস দেখাই আচ্ছা আপনাদের এটা। শেয়ার করেন। সেলা মার্কেট, অল ফাইলস। আচ্ছা এর মধ্যে সব দেখা যাবে। এটা হচ্ছে তার লোগো থেকে শুরু করে সবই আছে। ফার্স্ট তার এই লোগোটা বানানো ছিল, তার হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি এটা বানাইছি শুধু স্টেলার থেকে এস বানানোর উদ্দেশ্যে। তারপরে তার লেটার হেড বানানো, এমনিতে বিজনেস লেটার। তার এনভেলপ বানানো, বিজনেস এমনিতে শুধু বিজনেস কার্ড, এনভেলপের A4 ভার্সন। এটা হচ্ছে তার ফাইল, আর এটা হচ্ছে ইমেল সিগনেচার, একবারে সব মানে কমপ্লিট প্যাকেজ করা। আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য তার ওই যে আমার এটা ফটোশপ একটু কাজে লাগছে, ফটোশপ শিখছিলাম, তারপর এটা দিয়ে তার কাভার পিকচার বানাই দিছি আর প্রোফাইল পিকচার। এতটুকু হচ্ছে কম্বাইন্ড একটা প্যাক। এটা সব তার কাছে পাঠিয়ে দিছি, সে এখন ফাইনালি চেক করতেছে, চেক করে জানাচ্ছে। আচ্ছা অনেক ভালো, আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, আমি আর্নিং শিটে উঠায় নেব। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আপনাকে উঠায় নেব। আপনারা সবাই উদয় ভাইয়ের কাছ থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন কিভাবে ক্লায়েন্টকে বশ করতে হয়, এক কথা মানে বাংলা ভাষায় যেটা। এটা আমার প্রথমবার ছিল হচ্ছে বাইরের কোনো মানে বাইরের ভাষার কোন একটা ক্লায়েন্ট। আমি পুরোপুরি হেল্প নিয়েছি হচ্ছে গুগল ট্রান্সলেটর। এমনিতে আমি স্প্যানিশ মোটামুটি ভাবে কথা বলার মতো পারি, কিন্তু যদি দ্রুত কথা বলতে হয় সেক্ষেত্রে তো আমি টাইপ করে পারবো না। আমি জাস্ট তার কথা ট্রান্সলেট করছি, ভাইয়া আমার কথাটা কি করে ট্রান্সলেট করে তাকে বুঝলেন পাঠাইছি। যে ওটা স্প্যানিশ, মানে ওটা ভাষা? আপনার তো অভিজ্ঞতা আছে আমার এখন, আমার তাই? স্প্যানিশ শেখা আছে একটু আপু, এই ওই জন্য, ডুওলিঙ্গোতে আমি হ্যাঁ। স্প্যানিশের কোর্স ওই করছি। ওটা দিয়ে গুগল ট্রান্সলেটে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রান্সলেট করবেন, ওরাই একাই ডিটেক্ট করে নেবে যে কোন ল্যাঙ্গুয়েজ ওটা। ও আমি কনাপুকে কালকে দেখাইছিলাম অবশ্য, মানে আমার চ্যাটিং এর এগুলা সবকিছু এসে জি ভাইয়া। স্প্যানিশে কথা বলে। ওই কালকে হচ্ছে আমি হচ্ছে বাই রিকোয়েস্ট সেন্ড করার সময় 3টা বাই রিকোয়েস্ট ওখানে কি যে একটা ভাষা দেয়া আছে, তো আমি না গুগল গুগল ট্রান্সলেটরে দিব কপি তো করে কোন গুগল ট্রান্সলেটরে বসায় ভাষায়। দিন, অটোমেটিক ডিলিট করে ফেলবে। হ্যাঁ মানে আমার দুইটাই করা আছে, একটা বাংলা একটা ইংলিশ। এখন আমি চিন্তা করতেছি এখন আমি কোন ভাষা দিয়ে ওটা বসাবো, যে ওই জন্য ওই দুটা রিকোয়েস্ট আমি মানে সেন্ড করতে পারি নাই। ওইটার প্রাইস ভালো ছিল, আবার ওইখানে কম ছিল, ওই মানে অফার কম ছিল। আচ্ছা তাহলে আমি আবার কাজ যাই। রায়হান ভাইয়া, রায়হান মাহমুদ, জি আপু দেখাচ্ছি। আচ্ছা শেয়ার করুন, একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করুন, আমার এখানে চার্জ শেষ, যে কোনো সময় আমি এখান থেকে লিভ নিয়ে নিতে হবে যদি কারেন্ট না আসে, আর কারেন্ট আসলে পুরো সময়ই আমি আছি। মিটিং এর যে উপরে যেটা সাদা -1% এখানে টিটা একদমই নষ্ট হয়ে গেছে নিচে থেকে। এটা যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে টানবেন, তাহলে এই একটা অ্যাঙ্কার পয়েন্টই চলে আসবে। আপু এটা কোনটা ইলাস্ট্রেটরে বুঝতে করা, পারলাম কিন্তু এরকম রাস্টার রাস্টার মনে হচ্ছে কেন? ফেটে ফেটে গেছে মনে হচ্ছে কেমন যেন। নিচেরটা ভাইয়া? না, আমার লেখাগুলো কেন জানি মনে হচ্ছে যে উপরে যেমন মিটিং এর টি,
স্পেসটা একটু জুম করেন তো ভাই। হ্যাঁ, এখানে একটা অপশন আছে ভাইয়া, ফাটা ফাটা মনে হচ্ছে। এখানে ফন্টের একটা অপশন আছে। ওখানে হচ্ছে রাস্টার সাইজ কোন সাইজে দেওয়া যায়, পিক্সেলে নিবে না সেক্ষেত্রে আপনি নিচে কি মানে 72 পিপিআই তে কাজ করছেন না কিরকম আমি বুঝতেছি না, কিন্তু জুম করেন তো একটু জুম, নাকি জাস্ট এটা ওই ইমেজ করা জুম করেন ভাই। ইমেজ টেস্ট করলে অবশ্য আবার এরকম হয়ে যায়। মানে সিলেক্ট করেন না, ডিসিলেক্ট করেন, মুভ টুল আপনি কি সিলেক্ট করেন ডিসিলেক্ট করেন। থেকে। দেখছেন আপু একটু কেমন যেন না, রাস্টার রাস্টার মনে হচ্ছে না? মনে হচ্ছে একটা থেকে আরেকটা নিয়ে আসছেন ভাইয়া। পিক্সেল কত হ্যাঁ, ইয়া ভাই? এটা যখন নতুন ফাইল নেন তখন কত পিপিআই তে নেন? ওটা 300 পিপিআই নেবেন সবসময় ভাই। ফাইলে যান ভাইয়া, কত আপনি এরকম মনে তো পড়ছে না। একটা নিউ ফাইল নেন, নিউ ফাইল নেন তো ভাই, তাহলে বোঝা যাবে না যে কি নেওয়া ছিল লাস্ট। নিউ ফাইলে যান। আমি রিমন ভাইয়েরও এটা দেখছি, রিমন ভাইও মনে হয় এরকম করে 300 পিপিআই নেয় কিনা। রিমন ভাইও দেখছিলাম কনাপুর আগের কাজগুলোতে দেখছিলাম যে একটু কেমন যেন ফাটা ফাটা মনে হয় আমার কাছে। আমার তো এখন 300 নেওয়া ভাই, আগে ফার্স্ট এখন 300 নেন, আগে মনে হয় কম নিতেন, আমি আগে মনে হয় ফাটা ফাটা দেখতাম কেমন যেন। আচ্ছা ভাই হতে আসছে না পারে ভাইয়া। নিউ ফাইল? এই যে আসছে, দাঁড়ান মোড সেটিং এ 300 যান তো। 300 পিপিআই তেই তো আছে, ওই যে ডান পাশে দেখা আচ্ছা, যাচ্ছে অ্যাডভান্স মিলিমিটার অপশনে 300 মিলিমিটার পিপিআই। করে রাখছেন কেন? মিলিমিটার ওটাই করবেন, পিক্সেল করবেন সবসময়, পিক্সেলে 100/100 নিয়ে সবসময় কাজ করবেন। আর যখন এবার অনলাইনে হবে। কাজ করবেন মানে ওয়েবের জন্য কাজ করবেন, ওটা 8GB তে করে নেবেন। ওটাকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করেন। অ্যাডভান্স অপশনে 300 আছে। হ্যালো আর শারমিন আপু। মাপের ক্ষেত্রে যদি 300 আছে, আর ওটা 8GB করে দেন। হ্যালো অ্যাডভান্স আপু, আমি একটু বিরতি নিব 1 ঘন্টার জন্য। আচ্ছা ভাইয়া। আমি একটু নিউ মার্কেট যাবো, আমার 1 ঘন্টা পর তো ক্লাস শেষ। আচ্ছা ভাইয়া, এখন ওটা ল্যাপটপ সেম শেষে ওইটার জায়গায় 8GB করে দেন। কালকে কাজ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। এটা 300 পিপিআই এখন ঠিক হবে, এখন করেন, ক্রিয়েট করেন, করে এরকম করে কাজ করবেন, মানে 1000/1000 কাজ করবেন সবসময়, অথবা তার চেয়ে বড়। কিন্তু এইটা কেন হলো এরকম? আমার মেসেজ দিচ্ছে, আমি এখানে মিলিমিটারে কাজ করছে, এখানে পেজ সাইজটা অনেক বেশি ম্যাটার করে। পেজের যে মাপটা নেন, আপনারা ইঞ্চিতে নেন না পিক্সেলে নেন, এটা অনেক ম্যাটার করে ভাইয়া। জি আপু, জি এবার এগুলা সবগুলা সেম ওয়াই কেটে গেছে। আমরা আরজিবিতে যখনই কাজ মানে ওয়েবের জন্য কাজ করবো তখন অবশ্যই আরজিবিতে কাজ করবো। শুধুমাত্র যখন প্রিন্ট করব তখন CMYK এটা ইউজ করবো কালার। আচ্ছা, এখানে ডিজাইন করবেন। আর আমরা এক্সপোর্ট অ্যাজ যেটা, ওখান থেকে সরাসরি আমরা পিক্সেলের রেজুলেশন আবার বাড়াইতে পারি। ওকে, রেবেকা আপু আপনার কাজটা শেয়ার করেন। সুজানা আপু, তৈবুর ভাইয়া, নুসরাত আপু নাই, নুসরাত আপুর আজকে আই থিঙ্ক নেট প্রবলেম আছে, উনি টেক্সট করছিল। সৈকত ভাইয়া, আপনারা 3 জন কাজ রেডি রাখেন। আর রেবেকা আপু, জি আপু। আচ্ছা আপনি কাজ দেখান। রেবেকা আপু, হয় নাই? আপু এটা ওপেন করছি আপু। আচ্ছা, এমনিতে কাজ সুজানা করছে আপু, সুজানা আপু, জি আপু। আপু আপনি কাজ করছেন? হ্যাঁ আপু। আর শেয়ার করেন। রিতা আপু ততক্ষণ শেয়ার করতে মানে রেডি করতে থাক, কারণ আমার এখানে চার্জ নাই আর 15% আছে। আপু আমার এইটাতে একটু প্রবলেম হয়েছে। আপু হ্যাঁ ভাইয়া। আমি বের হলাম। আচ্ছা, আমি একটু পর বের হয়ে যাব। আচ্ছা আপু, সুজানা আপু, আপনার এই কাজটা আমি কালকে আসসালামু দেখায় দিব। আলাইকুম। আর আমি যদি আচ্ছা আপু। হ্যাঁ, আপনার কাজগুলো অনেক সুন্দর হয়েছে আপু, ওইটা আপনি কালকে দেখায় দিব। আর আমি যদি এখান থেকে আচ্ছা হঠাৎ করে অফ হয়ে যায়, আপনারা যেই হোস্টে থাকেন লিভ
দিয়ে দিবেন অল মিটিং লিভ, এখানে থাকবে ইন্ডে যখন যাবেন ইন মিটিং ফর অল এটাতে যাবেন, শুধু লিভ মিটিং এ যাবেন না, কারণ আমার ফোনেও চার্জ নেই। আচ্ছা কাউকে আপু দিয়ে দেন হোস্টটা, মানে যদি আপনি চলে যান তখন ইন করে দিবে। আপনাকে ওয়ান ভাইকে দিয়ে দেন, উনি সিআর। আমি অয়ন ভাইয়াকে দিছি। অয়ন ভাই আপনি দেখুন আপনার অপশন আছে কিনা। এবার আপু রিমুভ করে দিবে। আমাকে রিমুভ করে লাভ নাই ভাইয়া, আমি আবার লগ ইন করলেই হয়ে যাবে, কারণ আমার এই জিমেল দিয়ে করা। আচ্ছা আমার যে কোনো সময় হয়ে যাবে, আপনারা সবাই ভালো থাকেন। আজকে আপনাদের অনেক কথা শোনায় দিছে, আসলে আমার এত কথা শোনানো উচিত হয় না। ছি ছি আপু কি যে বলেন। আর ফোনেও আই থিঙ্ক আপনি না শোনালে কে শোনাম। আপনারা একটা কাজ করেন, 5:30 পর্যন্ত ক্লাস অ্যাটেন্ড করেন, বুঝতে পারছেন? আচ্ছা আপু সমস্যা নাই। একটা পর অয়ন ভাইয়া আপনি 5:30 দিকে আপনারা আড্ডা দেন, 40-এর দিকে আর ক্লাস পুরো মিটিং ইন করে দিন। যদি কেউ আসে এর মাঝে, তাহলে কি বলতে হবে আপনারা তো না কাজের বিষয়ে কথা বলতে থাকি। আর আপনারা সবাই কারা, আপনারা সবাই কি করতেছেন? কারেন্ট আসছে, আমি আর হোস্ট দিব না। আপনি আমাকে কো হোস্ট রেখে দেন, তার প্রবলেম নাই। দেখা যাচ্ছে হ্যাঁ আপু দেখা যাচ্ছে এখানে এম, এটা মানায় নাই আপু। এই যে মাঝখানে যে এম এর উপরে দুইটা ইংলিশ নিছেন, সেই এমটা এমটা একটার সাথে যাচ্ছে না, নেক্সটটা বোল্ড না। আপু আমার এখানে ফন্ট নাই। ফন্ট আপু ভালো ভালো ফন্ট যেগুলো ইউজ করা হয়, উদয় ভাইয়া যেরকম বলো, গোথেম, নেক্সা, ইথনটিকের, গুড টাইম, এই ফন্ট গুলা আপনারা ইনস্টল দিয়ে নিবেন। আমার কাছে যা ছিল আমি তো তা দিয়ে দিছি। আর এই ইংলিশটার এটা কি স্ট্রোক? ডবল কথা শোনা যায় কেন? হ্যাঁ আপু বলেন। এটা কি স্ট্রোকের থাকবে না ফিল? না এটা ফিলে যাবে, এগুলা সব ফিলে চলে যায় আপু। সিলেক্ট করেন, করার পর ফিলে যাবে। আচ্ছা তৈবুর ভাইয়া, সুজনা আপু আপনার ডিজাইনটা আমি এখনই দেখাই দেবো, সমস্যা নেই। তৈবুর ভাইয়া, জি আপু। ভাইয়া আপনার কাজটা শেয়ার করেন, আর পরের সপ্তাহে তো কাজটা আপনারা সবাই বুঝতে আপু পারছেন। একটু ওয়েট করেন, আমি শেয়ার করতেছি আপু, একটু একটু পরে করতেছি। আচ্ছা ভাইয়া। আমার পিসি আপু মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো একসাথে অন করছি, পরে অফ হয়ে গেছে, আবার অন করতেছি আপু। আচ্ছা আর হচ্ছে ফটোশপে যে কাজটা দেখালাম সেই কাজটা তো আপনারা করতে পারবেন তাই না? এটা ইফেক্টের কাজ। আপু ওইটাতে আমার প্রবলেম হইতেছে একটু। আচ্ছা আপু বলেন কোথায় প্রবলেম হচ্ছে, আমি দেখাই দিচ্ছি। আমার কাছে এই পিকচারটাই বেশি সুন্দর লাগছে, আপনাদের কাছে কোনটা লাগছে? এটাও ভালো লাগছে, আবার পরে যেটা করলেন না ওইটাও ভালো লাগছে। দুইটা মেয়ের না, মানে লাস্ট টাইম যেটা করলেন ওইটা ভালো লাগছে। দুইটা মেয়েটা আমিও বলছি এটা অত সুন্দর হয় নাই, লাস্টে একটা মেয়ে না খারাপ হয়নি আপু, মোটামুটি হয়েছে। এটা মনে হচ্ছে রং একদম ঢেলে ঢেলে দিচ্ছে, এইটা ভালো লাগতেছে। মনে হচ্ছে শরীর থেকে এগুলা সব আলাদা হয়ে যাচ্ছে, আমরা টিভিতে দেখি। বেশি ভালো লাগছে ওই ছেলেটা, বেশি ভালো হয়েছে। আপু আপনার কাছে মনে হচ্ছে সব আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি রং ছুড়ে দিয়েছে। ও আচ্ছা, এটা আলাদা, এটা বেশি ভালো হওয়ার কারণ আছে, কারণ আমি এটার অনেক যত্ন করে করছি এই ডিজাইনটা। বোঝাই যাচ্ছে, কারণ আছে।
হ্যাঁ সুজানা আপনার আপু, ফেভারিট ইনি তাই না? হ্যাঁ, এর একটা কাহিনী আছে। সুজানা আপুটা বলে নেই, তারপরে বলবো না। আপু বলেন, কোথায় বুঝতে পারেন নাই? সুজানা আপু আপু, হ্যাঁ বলেন। আপু এই যে লেয়ার মাস্ক করছি তো আমার এই যে কিরকম জানি হয়ে গেছে, মানে আমি আচ্ছা বলতে আপনি শেয়ার পারতেছি না। করেন, আপনি শেয়ার করেন, আমি বুঝে দেব। আপনি স্ক্রিন শেয়ার করে আপু এখানে তো হ্যালো, হ্যাঁ আপু, এখানে আপনি লেয়ার, এই যে সাদা লেয়ারটা আছে না, এটা নিচে নিয়ে আসেন। লেয়ার গুলা এটা উপরে গোছানো থাকবে। না, সাদাটা নিচে থাকবে, সাদাটা নিচে থাকবে, সাদাটা নিচে থাকবে, একটা নিচে আনেন, লেয়ার 1 এর নিচে আনেন। হ্যাঁ, লেয়ার 1 উপরে নিয়ে যান। সবার উপরে। হ্যাঁ, এখানে আইটা অন করে দেন, আইটা অন করে দিবেন। এই যে হয়েছে না, এখন এই লেয়ারে লেয়ার মাস্ক করে, উপরে তাহলে লেয়ার, আপু হ্যাঁ লেয়ার মাস্ক করবেন, উপরেরটায় উপরেরটায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার লেয়ার গোছানো ঠিক হয়েছিল না। এটা সাদা দিবেন না, এটা পিঙ্ক কালার, এখানে যে লেয়ার এই থাকবে এটা কালো না, সাদা থাকবে। আচ্ছা, শুধু লেয়ার মাস্ক করবেন, অল্টার দিবেন না। এখন আপনি ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুল। ব্রাশ টুলে সিলেক্ট করেন। হ্যাঁ, এখন এখানে যাবেন, ব্রাশ সিলেক্ট করে নিন পাশেরটাতে। আপু ওরকম তো নাই। এরকম আছে, দেখুন, এগুলা খুলে পরে পাবেন। নিচের দিকে আসেন, ড্রাইটা খুলেন, এই যে নিচে একটা, এই যে এটা আরো নিচে আসেন, দেখেন আরো পান নাকি ইফেক্টের ওখানে, দেখেন কোনো ব্রাশ আছে নাকি। আচ্ছা, উপরে যে ব্রাশটা দেখলাম সেই ব্রাশটাই আপনি ইউজ করেন আপু। উপরে এইটা আপু। না, একদম উপরে না, উপর থেকে যেটা ফার্স্টে আমরা দেখলাম ত্রিকোণ, সেটা ইউজ করেন। উপর থেকে ফার্স্টে এই যে এটা দেখছিলাম। হ্যাঁ, এটা ইউজ করেন, এটা নেন। হ্যাঁ এইটাই। হ্যাঁ, এখানে আপনার এই উপরে যে লেয়ারটা করবেন, সাদা যে লেয়ার মাস্ক করছি আমরা, সেটার জন্য আমরা কালো, এখানে তিন কালার কালোটা ইউজ করবো। আর যখন নিচে যে কালো লেয়ার মাস্ক আছে সেটাতে যখন যাব তখন আমরা সাদা করবো। তাহলে কি হবে, এই যে নিচে যে লেয়ার মাস্ক করার পর যে লেয়ারে যে আমাদের ডিজাইনটা ছিল সেটা ফুটে উঠবে। এখন এটা করেন, দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা আপু এবারে আমি পারবো। লেয়ার গুলা কিন্তু অবশ্যই আপনারা ঠিক রাখবেন। আপু আমি একটা একটু দেখাই, কালকে ক্লাসে ছিলাম না তো, তো ভিডিও দেখে আর কি একটু কাজ আচ্ছা, দেখান। আর ফটোশপে তো কোনো প্রবলেম নাই, যে ডিজাইনটা দেখাইলাম। না আপু আমি পারবো, একটু পরে ট্রাই করবো আর কি। এইটা করছি আপু। ভাইয়া, আপনার এখানে মিটিং এর নিচে যে স্পেস আর রেক্টেঙ্গুলার টুল সেটার অ্যালাইন মনে হচ্ছে ঠিক হয় নাই, পুরাটাই অ্যালাইন ঠিক হয় নাই। আমি দেখাই দিই, আচ্ছা আপনি অ্যালাইন, রিকোয়েস্ট পাঠাই, আমি রিকোয়েস্ট পাঠাই, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা এতে দেখুন আমার মিটিংটা কত করে আছে, এখানে ফাঁকা আছে না অনেক খালি জায়গা।
দেখতে পাইছেন? জি আপু। এই পাশে কিন্তু ফাঁকা আছে। অ্যালাইন যখন আমি ঠিক করব তখন এই যে ভার্টিক্যাল ভাবে যখন ঠিক করব, ভার্টিক্যাল ভাবে যখন ঠিক করবো এটা নিচে চলে আসে, এই যে সমান ভাবে এই পাশে যতটুকু ফাঁকা আছে এই পাশেও ততটুকুই ফাঁকা আছে। আবার আপনার এখানে যে এই দুইটার অ্যালাইন নষ্ট হয়ে গেছে। আমি বারবার যেটা বলি আপনাদের সেটা হচ্ছে আপনার অ্যালাইনটা ঠিক রাখবেন। এটা একটু আচ্ছা অ্যালাইন আপু। আমরা এটা সরায় দিচ্ছি। আপনারা ডিজাইনার, আপনাদের ডিজাইন দেখলেই যাতে বোঝা যায়, মানে আপনারা দেখলেই বুঝতে পারেন যে কোথায় কি ভুল আছে। এই ছোট ছোট বিষয়েই কিন্তু কাজগুলো নষ্ট হয়ে যায়। হুম। যা আবার কারেন্ট গেল। আপু ভাইয়ার পরে আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই। হ্যাঁ, দেখুন আমি এখন অ্যালাইন করি নাই, তারপরেও আমার মনে হচ্ছে অ্যালাইন ঠিক হবে এই দুটোতেই। হুম। এখানে এটা গ্রুপ করতে গেলে মেলা ঝামেলা হবে, প্রথম থেকে এটা অ্যালাইন ঠিক করে নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন মোটামুটি অ্যালাইনটা ঠিক আছে। আপনি এই একটাই আচ্ছা আপু, বুঝতে পারছি। এই একটাই করছেন? জি আপু, এর আগে ওই মানে কিছু কিছু করা হয়েছে আর কি, যে যেমন এই দেখছি, এটা করছি, আর এটা একটা আপু করছিলাম আর কি, ব্যানারের মতো। আচ্ছা, সুন্দর হয়েছে ভাইয়া, মোটামুটি, আচ্ছা, খুব ধন্যবাদ। সুন্দর নেই। আচ্ছা, ট্রাই করতেছি আমি আপু। আচ্ছা, আচ্ছা, অফ দিলাম। আরিফাত আপু, আপু হ্যাঁ ভাইয়া বলেন। আমি ওই একটা কন্টেস্টে যদিও এর আগে মানে কিছুক্ষণ আগেই দেখলাম, ওটার সঙ্গে সঙ্গে এডিট হাবি জাবি করে পাঠাইছিলাম, তো ওটা রিজেক্ট করার পরে দেখলাম যে ওটা মানে স্টাইলটা আমার মত, মানে এর আগেও আমি যেটা করছি ওই রকমই অনেকটা করছে, কিন্তু আমারটা রিজেক্ট, ওইটারে 4 স্টার দিয়ে। হ্যালো, আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন বলেন, একটু প্রবলেম হয়েছিল। আপু স্ক্রিন শেয়ার করতে আগে শেয়ার দেন ভাইয়া, শেয়ার দিয়ে বল। মোবাইলে আছে আপাতত। আপু এই যে এরা বুঝতে পারছি কি আপু? হ্যাঁ একটু একটু জি আপু, এটা হ্যাঁ হেরিটেজ আইপিএ দিয়ে ব্যাটের চিহ্ন দিয়ে নিচে যায় কিছু লেখা আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটারই এই যে আপু মানে যদি অনেক মডিফাই করছে, কিন্তু এখন আপু এই যে লেখার ভিতরে যেটা দেখেন ব্যাটের স্টাইল আর লেখার স্টাইলটা অনেকটা এক, এটা কোন ফন্ট বলতে পারবেন? এই ফন্ট আমার কাছে মেবি আছে, দাঁড়ান ভাইয়া। এটার কি আর কোনো মডিফাই করা যাবে আপু? সেটা সেটা যদি বললেন তো। এটারও মডিফাই করা যাবে ভাইয়া, দাঁড়ান। এখানে যেরকম উনি দুইটা সমান ভাবে দিচ্ছে, আপনি তিনটা দিতে পারেন পর পর, একটু মানে কমায়। আপু বুঝতে পারছেন, একটু জোরে বলেন আপু। বললাম যে এটা যেরকম উনি দুইটা দিয়েছে যে আইপিএ, এরা এখানে জি আইপি এর এখানে আপনি স্টার দিতে পারেন। যদি স্টারের কোনো কাজ এখানে করে থাকে ওনার ইস্যুতে, সেই রকম সেই অনুযায়ী আমি বললাম, মানে এরকম মডিফাই করতে পারেন। মানে আপু ওখানে যে দুইটা যে লাইন সেগমেন্ট দিছে, ওখানে আমি দুইটা স্টার। হ্যাঁ, দুইটা কি তিনটা স্টারও দিতে পারেন, ওখানে আচ্ছা লাইন আপু, এটা তো কার ভাইয়া? এটা কি আপনার? না না আপু, আমার এই যে একটা দিছে, আমি সর্বপ্রথম আমি মারছিলাম, কিন্তু আমারটা রিজেক্ট তো করবে, হাবি জাবি একটা দিছি। আচ্ছা, যাই হোক, কিছু কিছু কাজ সুন্দরভাবে করবেন, আর তার ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন, যাতে কি করে, এই যে পাশেরটা যান, পাশেরটাই
এটাতে 3 স্টার দিছে, এটাতে দেখুন লাইন সেগমেন্ট টুল তিনটা দিছে, আপনি এখানে তিনটা ইউজ করতে পারেন। স্টার যদি না দিতে চান, ওখানে এখানে যেরকম দিছে স্টার মানে লাইন সেগমেন্ট টুল দিছে, এখানে আপনি সেটা তিনটে ইউজ করতে পারেন। পাশেরটা প্রথমটা যা বুঝতে পারছি। প্রথমটা এই যে এখানে তিনটা ইউজ করতে পারেন। আপু তো আপনি আপনি একটু কষ্ট করে আপু ওই সাইডে যে বর্ডারটা ওইটা একটু দেখাবেন। আমি তো এটা পেন টুল দিয়ে করছিলাম, ওইটা কি পেন টুল দিয়ে হবে? এখানে ভাইয়া এটা করতে বসলে এটা আমি কিভাবে করতে পারবো, দাঁড়ান একটু ভেবে নেই। আমার কাছে ওই ফন্টটা ছিল, আমি মানে এখন খুঁজে পাচ্ছি না কাজের সময় যে, কিন্তু ওই ফন্টটা আমার কাছে ছিল। আছে কিন্তু বুঝতে পারছি না। আরেকটা অ্যাড করলে, এই মাত্র অ্যাড করছে মানে এটা, হুম। এর আগে এটা ছিল না। এই যে এই বোতলের সাথে এটা বসাতে হবে আপু। এটা হচ্ছে 3D করতে হবে, মানে এটা করতে পারেন ফটোশপে, লেবেল লাগানো যায়, সেখান থেকে করতে পারেন। আমি যদি ফটোশপে এটা ওপেন করি তাহলে আমার পিসি হ্যাং হয়ে যাবে। আচ্ছা আপু থাক, আমি দেখছি, চেষ্টা করছি। আর এমনি সে দিচ্ছে এই যে এটাই, এটা আমি ভেক্টর করছি অবশ্য আপু এটা। হ্যাঁ, ওটাই লোগো দিয়ে দিতে আচ্ছা আপু, মানে শুধু এখানে একটু হ্যাঁ আপু হ্যাঁ এই ডিজাইনটাও দিয়ে দিচ্ছে, আর এমনি সব ডিজাইনই দিয়ে দিচ্ছে যে এই স্টাইলে হবে। এখানে যে স্টাইলটা ওরা করছে এই স্টাইল, এইরকম স্টাইল ও এটা হাতে আঁকায় দিয়ে দিছে, কিন্তু জাস্ট মানে হালকা আপনি মডিফাই করতে হবে এটাই। হ্যাঁ, আর আপনি সুন্দর হচ্ছে করতে পারেন, মোকআপ ফাইল করে দিতে পারেন সুন্দর, ভালো যেটা দেখাবে এরকম সাদা ব্যাকগ্রাউন্ডের মতনই কিছু ভালো মোকআপ, যাতে বুঝে মনে হয় যে এরকমই থাকবে, কিন্তু মনে হয় লোগোটা আপু আপনার যে এখন বোতল অ্যাড করতে বললো, বোতল কি অ্যাড করবে এখন? হ্যাঁ, এখন তো বোতল অ্যাড করা যায়। হ্যাঁ ভাই, আপনি বোতলে অ্যাড করে দেন, ওটাতে অ্যাড করে দেন, আর দুইটাই দিবেন, বোতল ছাড়া দিবেন, বোতলেও দিবেন। আচ্ছা আপু। আচ্ছা ভাইয়া। কেউ তো বোতল এখনো আচ্ছা আপু, দেয়নি তাই না? না এখনো দেয়নি। ওইটা একটু করে দেন। আচ্ছা আপু। তাহলে ওটা ইউনিক হবে, ওটা দিতে পারে। হ্যাঁ, আর ইফাত আপু। হ্যাঁ আপু, আমি শেয়ার দিলাম। আচ্ছা, আপু এই যে এটা, হ্যাঁ এটা আমি হচ্ছে ইয়ে করব কিভাবে, মানে রোটেট করব কিভাবে? ওটা ধরবেন, ধরা অবস্থায় এখন ডবল ক্লিক করবেন আপু। আসতেছে না যে আপু এটা সিলেক্ট করে ডবল ক্লিক করবেন, রোটেট আগে এটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা স্ট্রোক বাড়ায় নেন একটু, এখানে আবার স্ট্রোক গেল কই? ডিরেক্টলেশন টুল আসছে মতন আসতেছে কেন? আমি রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন। আচ্ছা কি ব্যাপার, আপনি সিলেক্ট করলে এই চলে যাচ্ছে কেন? এই তো আসছে। না এটা আসছে উপরে, ওয়েট কই? এই যে এখানে আছে। আপু ফিল কালার উপর ডবল ক্লিক করে ব্ল্যাক নিয়ে আসে। সরি, স্টক কালার, ফিল কালার বলছি। ইলাস্ট্রেটর যত হয়েছে আমরা তার থেকে ডবল আছে। আপু আপনার ডিরেক্টলেশন টুল নিচ্ছে কেন? এটা আসলো কিভাবে আপু? দুইবার হচ্ছে ইয়ে করে ঠিক করে? আর দুইবার ক্লিক করে আসবে, কিন্তু আপনার এখানে বক্স আসবে, কিন্তু আপনার এখানে সিলেক্ট ডিরেক্টলেশনের কাজের মতন কাজ করতেছে। দেখুন, এখন দেখি, এই যে এখন হয়েছে। এখানে আপনি 120 দিবেন, তিনটা নিবেন তো, কয়টা এখন আপনার বুঝতে বক্স পারছি। দরকার? এখানে আপনি 320 দিবেন বা
360 বাই 360 আপু হ্যাঁ 360 বাই 3 ডিগ্রি ও কপি দিবেন। এখন দেওয়ার পর কন্ট্রোল জি দিবেন। আমার ফোন অফ হয়ে গেছে। দেখুন আমি এটা সরাই নিয়ে আসছি, সবাই দেখুন আমি এটা কিভাবে করছি। আমি এটা এদিকে নিয়ে আসবো, একটু নিয়ে আসার পর এটা একটু উঠায় দিই। এটার আমার পরে কাজ আছে। আমি এইটারে সিলেক্ট করে অ্যারো বাটন ক্লিক করব কিবোর্ডে, তারপরে এটা অটোমেটিকলি এটা সরে আসবে। আমরা তো জানি এটা কিভাবে সরানো যায়। মনে হচ্ছে এটা ঠিক জায়গায় আছে। আপু জুম করে দেখেন। হ্যাঁ এটা জুম করে দেখছি। এটা আমরা গ্রুপ করব। এটা গ্রুপ করে নেওয়ার পর খেয়াল করুন এটা আমরা এই মাঝে এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দেখতেছেন না, এই পাশ আর এই পাশ, এখানে আপনারা বসায় দিবেন। আমি এই জায়গা যেটা যেভাবে করছি সেম ভাবে। শীতল ম্যাম আসে আর যায়। আমার এখানে কারেন্ট আসতেছে আর যাচ্ছে, কি মেজাজটা খারাপ হচ্ছে না। এক দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এরপরে আমি এটা অ্যালাইন করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর আমাদের আর একটা কাজ থাকে, সেটা আমরা এটা হচ্ছে না ক্যাপ। আচ্ছা ইফাত আপু, ইফাত আপু তারপর এটা আমি চারিদিকে সমানভাবে বাড়াবো। শিফট অল্টার হ্যাঁ ধরে শিফট অল্টা ধরে ই করেন, দেখেন শিফট অল্টার একসাথে চেপে ধরে টানেন। তাই তো শিফট টানতেছি। ছাড়বেন না, শিফট আর অল্টার একসাথে চেপে ধরবেন। শিফট আর অল্টার একসাথে চেপে ধরবেন। তর্জনী আর ওই অনামিকা দিয়ে দুটা দিয়ে চেপে ধরেন, দিয়ে টানেন। তাও তো সেম হচ্ছে। ইফাত আপু, ইফাত আপু হ্যাঁ এটা আপনি কি বড় করতে চাচ্ছেন? হ্যাঁ মানে আমি যখন এই যে এটা করছি না, মানে কাটতে গেছি, তখন আপনি বললেন না যে আগে একটা কপি নিয়ে সেটা ব্যাক ইন ফ্রন্ট করে তারপরে বাড়ায়ে কাটতে হবে প্যাথফাইন্ডার দিয়ে, তখন কি আমি চারিদিকে একসাথে বাড়াইতে পারছি না। আচ্ছা আপনি এটা বাড়ানোর জন্য শিফট অল্টার দুইটা হ্যাঁ পারছি হয়েছে। হ্যাঁ আপনি আগে আমার কথা পারছি শুনেন, আপু। আগে কথা আপনার শুনেন। মনে হয় কিবোর্ড ইফাত আপু আগে আমার কথা শুনেন। আমি আপনাদের আজ কয়েকদিন ধরে, বিশেষ করে আজ কয়েকদিন ধরে যেটা বলতেছি সেটা আপনারা এখনো বুঝতে পারেন নাই। আপনি যে এটা কিভাবে করছেন, আমি রিকোয়েস্ট দিয়েছি অ্যাকসেপ্ট করেন, তারপরে দেখে বলতেছি। এটাতে আপনার এরকম আসছে কেন? আমি এটাকে ওইটাতে পরে আমি স্ট্রোক আবার বাড়াইছি, তাছাড়া কাটতে পারছিলাম না। স্ট্রোক তো আপু এখানে তো স্ট্রোক থাকবে না। আপনি এটা স্ট্রোক নিছেন না? হ্যাঁ এটা ফিল হয়ে যাবে পরে। শিফট অল্টার প্রেস এক্সটেন্ড করে করতে হবে বড় সেটা করুন। বলছেন? আমি বলি শিফট অল্টার ধরে, শিফট অল্টার ধরলে পরে আমাদের এটা বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, আর আমরা যখনই কোনো কাজ করব এটা মাপ নেওয়ার পর আমরা সরাসরি অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড বা পাথ থেকে অফসেট পাথ, দুইটা যে কোনো একটা করলেই ফিল কালার হয়ে যাবে। যতক্ষণ আমরা ফিল কালার করব না ততক্ষণ আমাদের ডিজাইন সুন্দর হবে না। এই যে এটা দেখুন, এটাতে দিলে পরে আপনি যখন কোনো মোকাফে দিবেন
আমি একটু শেয়ার করি। তোমার এটা ভালো লাগছে? হয়েছে আপু মোটামুটি। কোন আপু ফোনটা পাইছেন? আর মোটামুটি এবার কি ভুল হয়েছে আপু? ওকে তো ভালো হয়েছে। কালার কম্বিনেশন দিলে পুরাপুরি না তারপরেও কালার কম্বিনেশন দিলে না তারপরে কিছু একটা নিশ্চয়ই প্রবলেম আছে। না আপু কালার আপনি কেন বললেন প্রথমে হয়েছে মোটামুটি? আচ্ছা অয়ন ভাইয়া অয়ন জি ভাইয়া আপু জি আপু আমার বলেন। এখানে কারেন্ট আবার গেছে, চার্জ একদম কমে গেছে, 14% আছে, যে কোনো সময় আমি নাই হয়ে যাইতে পারে। আর কারেন্ট আসলে তো আবার আসলাম। 5টা 16 বাজে অলরেডি, সমস্যা নাই। আপনাদের যে যে প্রবলেম, এই যে ডিজাইনের ক্ষেত্রে যে প্রবলেম গুলো আছে আমি কালকে আবার দেখা দিব। আচ্ছা আপু। আর তো কারো কোনো প্রবলেম নাই তাই না? আর না ইফাত আপু আপনার কাজের স্টাইল, আপনার কাজে কিন্তু অনেক ভুল আছে। আপনি স্ট্রোক কালার নিয়ে কাজ করতেছেন, আপনি স্ট্রোকে কাজ করবেন না, স্ট্রোকে জাস্ট মাপটা নেবেন, কতটুকু নিতে চাচ্ছেন সেই মাপটা যখন যতটুকু নেওয়া দরকার ততটুকু নেওয়া হয়ে যাবে, সেটা অবশ্যই তখন আপনি ফিল করে নেবেন। যখন কাটবেন তখন ফিল কালারে নিয়ে যে কাটবেন, নাহলে স্ট্রোক কালারে কাটলে গীতা আপু দেখছে, আমি সকালে বাসে দেখায় দিচ্ছি। আপু কি ছিল তখন ক্লাসে না পরে গেছিল আমার মনে নাই, কারণ আবার আসছে, শুধু আসতেছে আর যাচ্ছে। ওটা তখন আমি ওই যে একরকম করে বাড়াতে পারছিলাম না, তো সেজন্য ওরকম করে নিয়েছিলাম। এখন হবে না ইনশাল্লাহ। আচ্ছা আপু ওইটা দেখাতে পারবেন কি এখন? কোনটা? আপু ওই যে ব্যাচের ওই একটা উপরে যে বর্ডারটা দিছিল আপু। ওটা ওটা ভাইয়া তাহলে ওয়েট করতে হবে। জি আপু। বললাম যে ওয়েট করতে হবে, হ্যাঁ আপু। কারণ আমার এখানে করতে হবে তো। আপু হ্যাঁ ওই বর্ডারটা তো মনে হয় গ্রেডিয়েন্ট দিয়ে হবে। হ্যাঁ গ্রেডিয়েন্ট দিছি, তৈরি কিন্তু করছে এমনি যে কিভাবে ওটা করতে লিনিয়ার গ্রেডিয়েন্ট মাঝখানে সাদা কয়েকবার দিলেই হয়ে যাবে। ভাইয়া? আপু ওটা তৈরি করছে কিভাবে ভাইয়া সেটা দেখবে। ও আচ্ছা। আমি কোন আপু যে ওই ফন্ট পাইলেন খুঁজে? আমি কিন্তু ফটোশপ অফ করে দিছি। এখন আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন, আমি এখন ফটোশপের কাজ এখনই দেখাইতে পারবো না, আমাকে ওপেন করতে হবে তারপর ফটোশপ, সেজন্য কেটে দিছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম কারো কোনো প্রবলেম আছে নাকি, সুজানা আপু ছাড়া আর কারো কোনো প্রবলেম পায় নাই। আপনার এরকম ডিজাইন কালকে আমাদের করে দেখায়েন। জি আপু, কালকে করতে ঝামেলা হলে দেখাবো না। তো কালকে করতে ঝামেলা হলে দেখাবেন, আজকে দেখাবেন না? করতে হবে না, না করলে কেমন বুঝবো আপু ঝামেলা হচ্ছে? আচ্ছা বুঝতে পারছি আপু। একটু দেখতে হবে কোন স্যাম্পলে আছে। এই যে আপু হ্যাঁ প্রথমটা আপু, প্রথমটা নিয়ে যাবে, প্রথমটা বা এই যে লাস্টের দিকেও আছে আপু। কি নাম এটা আপু? আবার আমাকে একটু দেখতে হবে, আমি তো দেখে নেই, মনে নাই তো কোন স্যাম্পল আছে। আর যদি
অ্যানালগ ভাইয়া, আপনি যদি জানেন কোনটাতে আছে তাহলে একটু বলে দেন। ভাইয়া শুধু এসএমএস টাই দেখতে পাচ্ছি, বাট কি ফাইল শেয়ার করছে সেটা দেখতে পাচ্ছি না। কোন আপু কি ফন্টটা পাইছেন আপনি? আমার কাছে মনে হচ্ছে ছিল, কারণ এত ফন্ট কালেকশন খুঁজে পাচ্ছি না কোনটা। আপনি দেখতেছে থাকেন। গুগলের কি লগো চেঞ্জ করলো নাকি? করতে পারে। ফেসবুকের প্রোফাইল মানে পেজ থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে, একটা সবুজ জি একটা নতুন লগো দিল। ভাই আমার এখানে তো নাই দেখতেছি, কোন এক স্যাম্পলে থাকতে পারে। ভাই আপনি লিখে দেন অ্যানালগ ভাই। অ্যানালগ ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যেখান থেকে করছেন ওটা একটু এখানে লিখে দেন। মাহমুদুল ভাইয়া, হ্যাঁ আপু। দেখেন তো এটা নাকি? আমি না বুঝতে পারছি না, আমি ভুলে গেছি। আপু দাঁড়ান আমি শেয়ার গ্রুপে করি। দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আইনাল ভাই গ্রুপে দিয়ে দেন তাহলে ভালো হয়। আমি মিস্টেক করে নেব, সমস্যা নাই। হ্যাঁ আপু দেখান তো। এটা কি? না আপু এটা না, আমি শেয়ার আরেকবার হয়। দেখাচ্ছি দরকার ভাই। আচ্ছা আইনাল ভাই আপনার দেখা থাকলে আপনি। আচ্ছা ভাইয়া, আপনি নিজেই তৈরি করে নেন। আপনি আপু আপনি শেয়ার করা অফ শেষ করেন। করছে, আমি ডিজাইনটা জাস্ট ফন্টটা আচ্ছা যদি ভাইয়া, ওই ফন্টই দিতে হবে? মানে ওরা কি ফন্ট উল্লেখ করে না না দিছে? না না এরকম কোনো উল্লেখ নেই, জাস্ট তাহলে ওটার ওইটা সাথে কেন নাম দিবেন? একটা সুন্দর ফন্ট ইউজ করেন। একটা নাম বলেন আচ্ছা তাহলে আপু। আপু তাহলে আপনি আপনার অফ করেন, আমি দেখা দেই। অন অ্যানালগ ভাইয়া ভাই, ব্যাজ আদিল ভাই, লোগো দিয়ে সার্চ দিয়ে দেখেন। আইনাল ভাই আপনি এটা মামুন দেখেন। ভাইয়া হ্যাঁ আপু। মাহমুদুল ভাই, ব্যাজ লোগো দিয়ে সার্চ দিয়ে দেখেন। আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন। আচ্ছা আপনি দেখি। ডিজাইন দেখতে পাচ্ছেন না? জি আপু। তাহলে হয়ে গেছে আপনার লোগো। ওয়াহ, জি আপু হয়ে গেছে তো। আমি আপু বললাম আরেক না আরেক পলিগোনাল, রিপিট করেন তো আপু। আমি বললাম না পলিগোনাল টুল দিয়ে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যে উপরের দুইটা মাথাটা, ওটা একটু করে। এটা একটু পরে আবার এডিট করে নেবে ভাইয়া, আমি এটুকু করে দিলাম, এটা বেশি হয়ে গেছে। কোথায় থেকে লোগো তারপরে আইকন খুঁজে বেড়াচ্ছিলাম। আমি আগেই বলছিলাম পলিগোনাল এটা টুল দিয়ে হবে। আঁকার চেষ্টা জি করছিলাম, আপু। কিন্তু আমি নিচেরটাও সহ ধরে ফেলেছিলাম, দিয়ে হচ্ছিল না আমারটা। এই দেখুন আমি অ্যালাইনটা ঠিক করে নেই। অ্যালাইন ঠিক করার পর আমি এটা বাড়ায় দেখবো, এটা বাইরের দিকে বাড়বে। এটা এখন নিয়ে যে বসাইলে, আর যদি আপনি সেন্টার থেকে অ্যালাইন ঠিক করতেন, স্ট্রোক কালার নিতেন এখান থেকে, তাহলে এটা দুই পাশে বেড়ে কমে যেত। আমি শুধু কি করছি, এখানে আউটসাইড যেটা আছে আমি সেই অ্যালাইনটা দিচ্ছি, তাহলে কি হয়েছে বাইরের দিকে অ্যালাইন নিছে, ভিতরের অ্যালাইনটা ঠিক আছে। আর আপনি এখন এই অ্যালাইনটা, এটা না, এটা কন্ট্রোল টু দিয়ে সিলেক্ট করে রাখি। এইটা আপনি অবজেক্টে যাবেন,
এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, এটাও ফিল কালার হয়ে গেল, এটাও ফিল কালার হয়ে গেল। আপনি জি চাইলে আপু। এখন এটারে কি করতে পারেন, ইউনাইট মানে কালার দিয়ে গ্রুপ করে দিয়ে দিবেন, হয়ে গেল। আপনার কোনো কিছু ইনস্টেট করতে হলো না, আপনার ডিজাইনটা কি হলো, সুন্দর থাকলো। এখানে একটু অবশ্যই এটা স্ট্রোক কালার থাকতে করা উচিত ছিল আমার। এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো আপনি ইস্যুতে ধরলে এটা অটোমেটিকলি এরকমই হয়ে যায়। আপনি সুন্দর করে এই মাপ, এই থেকে একটু মাপ দিয়ে একটু করে নেবেন। আর মানে যেরকম ডিজাইন আছে আপনার আপনি সেরকম ভাবে করে নেবেন। আর আপনারটা ওটা ছিল কি আমি খেয়াল করি নাই, বাট ওটা সিলভার ছিল, সিলভার মানে একদম সিলভার কালার আপু ছিল ওই যে। গ্রেডিয়েন্ট করা। আচ্ছা, আর আপনাদের মাসুদ ভাই, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? জি আপু হয়েছে। তাহলে আমি কাজটা দেখায় দেই। দেখুন, আমি এখানে একটা পলিগনাল টুল নিছি। আমি কালকেও বলছি, আজকেও আবার বলছি, আমি এইটুকু আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে শিফট ধরে নিচে নামায় নিয়ে গেছি। নামায় নিয়ে যাওয়ার পর আমি যদি চাই আরেকটু স্ট্রোক কালার দিতে, মানে আরেকটু মোটা করতে চাইলে আমি এখানে মোটাও করতে পারি, আবার যেমন আছে তেমনও রাখতে পারি। তারপর আমি কি করছি, এখান থেকে এই দুই পাশে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে এটা সিলেক্ট অবস্থায় আমি এটা রোটেট টুলে ডবল ক্লিক, আমরা রোটেট টুলের কাজ জানি। এখানে আমি 120 দিয়ে দিলাম, প্রিভিউ করে দিলাম, এই যে দেখা যাচ্ছে, এটা কপি করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমি এটার আরেকটা কপি নিলাম। তাহলে আমার তিনটা হয়েছে, আমার তিনটাই দরকার। আমি এই দুইটা সিলেক্ট করে একটু এটা সরায় নেই, বা আমি এখানেও কাজ করতে পারি, আমার সুবিধা যেখানে হয় আমি সেখানেই সেটা করবো, তাই না? কাজ করে যেটা সুবিধা পাবো। তারপর আমি অ্যারো চিহ্ন, এখানে অ্যারো যে চিহ্নটা আছে সেটা দিয়ে আমি এটা সরায় নিয়ে আসতে পারি। তাহলে আমার কি হবে, এই দুইটার মাপ সমান ভাবে আসবে। দেখুন, এটা আমি গ্রুপ করে দিলাম। তারপর আমি এটারে নিয়ে এসে এই দুইটার মাথায় বসায় দিব, মানে অ্যাডজাস্ট করে দেয় এক কথায়। আমি এটা কালার চেঞ্জ করে দেই, স্ট্রোক কালার দিব। মনে হচ্ছে এটা ঠিক আছে। এরপরে আমি তিনটার একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত, আউটলাইন স্ট্রোক হয়ে গেছে। এটা হওয়ার পর আমরা এটা আনগ্রুপ করে দেব। তারপর আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, পাতে যাব, আউটসেট পাত, এখানে 10 আছে, আমি 10 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার অল্টার প্রেস করে কেটে দিলাম। ডিরেক্ট সিলেকশনে যাব, এখানে ধরে আমি এটা সরায় নিব। এটা হয়ে গেছে। তারপরে আমি আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, 10 আছে 10ই দিব। তারপর আমি এটার সাথে এটা সিলেক্ট করব। দেখুন, আমি ডিরেক্ট সিলেকশনে একবার এক ক্লিকে এটা সরায় আনছি, কিন্তু আমি সিলেকশন টুল থেকে যদি এটা সরাতে যাই পুরাটা মানে মাঝখানটা হয়ে যাচ্ছে, আর গ্রুপ হয় নাই। এর আগের বার গ্রুপ হয়েছে, এবার গ্রুপ হয় নাই, সাইড থেকে কাটা হয়েছে, এই জন্য আর কি। তারপর আমি আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাতে যাব, পাত থেকে অফসেট পাত, যে মাপ আছে সেই মাপ সহই আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল্টার টুল থেকে আমি এখানে কেটে দিব, অলটা প্রেস করে, মানে মাপ অনুযায়ী আমি কিন্তু সবগুলা সমান মাপেই কাটা হচ্ছে, একটা কিন্তু আলাদা ভাবে কাটা হচ্ছে না।
এখানে কালার চেঞ্জ করে দেই। এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। এখন সবগুলার আপনার ইচ্ছা মতন আপনি কালার দিয়ে নিবেন। এটাতে কি কালার যেন দিছিলাম? আমার ডিজাইন তো এখানে একটা ভুল হয়েছে, এই যে এই মাপটা এখানে চলে আসছে, আমার এখানে ঠিক করে দেওয়া দরকার। এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই যে মাপ নিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করে দিতে হবে আমাকে। কি ব্যাপার, হচ্ছে না কেন? করে নেই। এই যে এটাতে হয়েছে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে কোনোটা, এই জন্য হচ্ছে না। আমি এগুলা সবগুলা ঘুরায় নিচ্ছি এই কারণে, কারণ আমি যখন এই পাশ দিয়ে নিচ্ছি তখন এটা সমানভাবে আসবে না। এই পাশে যদি আমি ড্র্যাগ করে এইভাবে চলে আসে, এই জন্য আমি এটা ঘুরায় নিচ্ছি। মানে আমার এইভাবে করতে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে এই কারণে। এখানে নিশ্চয়ই কোনো অ্যাঙ্কার পয়েন্ট এক্সট্রা আছে, এই জন্য সিলেক্ট হচ্ছে না। ঠিকই তো আছে। এই যে এখন হয়েছে, ছাত্র এখানে কিছুটা থেকে গেছে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে যে থাকছে আমি নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, এটুকু তো বুঝতে পারছেন তাই না? এখানে যে কোনো একটা এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমার মানে আমি ধরতে পারতেছি না, এই জন্য প্রবলেম হচ্ছে।
এইটুকু তো বুঝতে পারছেন সবাই? জি আপু। জি আপু বুঝছি। সবাই কই চলে গেছেন? আপু আপনি থাকেন, আপনি আর যায়েন না। আমি যাচ্ছি না। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? ইফাত আপুর হয়েছে, যেটা রাউন্ডের মতো নিচ্ছে। সবগুলো আমারে দেখলেন তো আমি কিভাবে এক্সপ্লেন করছি। ইফাত আপু, আপু, হ্যাঁ আপু। হ্যাঁ আপনার কি এখন প্রবলেম হচ্ছে? না আপু, বুঝতে পারছি এখন। পারবো। আচ্ছা, আর 20 মিনিট আছে আপনাদের কাজ। আপনাদের মার্কেট প্লেসের কি খবর বলেন তো? আয়নাল ভাইয়ার আমি কোনো খবরই পাচ্ছি না, সে কথাই বলতে পারতেছে না, সে শুধু টেক্সট করে। ভাইয়ার কোনো প্রবলেম হলেও আমি সেটাও জানতে পারি না। ভাইয়া আর 5 দিন ক্লাস আছে, আপনার এটা একটু প্রবলেমটা সলভ করেন। মানে নেটওয়ার্কের সমস্যার তাহলে শুনতে পায় আমাদের কথা। স্পিড অফ সিম ইউজ করেন ভাইয়া। আর সৈফুল ভাইয়া, আপনি মার্কেট প্লেসে কি কাজ করতেছেন? এখনো শুরু করি নাই আপু। কেন আপু ভাইয়া শুরু করেন? জি আপু, শুরু করবো আর কি। আপনার কাজের ইমপ্রুভ হয়েছে? মোটামুটি অনেকগুলো আগের অনেক ক্লাস করছিলাম যেগুলা আপু ভুলে গেছিলাম, ওইগুলা কি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সকালে ব্যাস আপনি যাইতে পারেন, কিন্তু বিকেলেও যে 5 দিন আছে সেই 5 দিন ক্লাস করতে হবে। আচ্ছা আপু। আচ্ছা, সুজানা আপু আপনার কি খবর? আপু, আপু আমি যেগুলাতে লগো মানে দেই কন্টেস্ট গুলাতে, ওগুলাতে না কি কেন জানি অনেক টাইম নেয়, মানে উইনার সিলেক্ট করতে অনেকগুলা জমে আছে আমার। আচ্ছা, ওগুলাই ভালো আপু, ওগুলো একটু ভেবে চিন্তে সিলেক্ট করে তো। আরো স্টার দেয়নি, দেখা যাচ্ছে তাদেরকে করে দেয় লাস্টের দিকে যেয়ে, দেখা যাচ্ছে তাদেরকে দেখে হঠাৎ করে আপনাকে 5 স্টার দিয়ে দিয়েছে, এরকম হয়। এখন আমার অনেকগুলা জমে আছে, যে আমি আমি যেটাতে আবার লগো দেই ওইটাতেই মেবি ওরকম হয়ে যায় যে 3 উইকস পেন্ডিং, 2 উইকস পেন্ডিং। দেখেন দিতে থাকেন। আচ্ছা আপু, মানে হচ্ছে হ্যাঁ যে যে কন্টেস্ট গুলাতে মানে 3 উইকস পেন্ডিং লেখা ছিল তারপরে ক্লোজড হয়ে গেছে, ওগুলা কি শেষ? ও মানে ওগুলাতে কি আর উইনার সিলেক্ট হবে না? উইনার সিলেক্ট হবে আপু। ওটাতে পেন্ডিং করে রাখছে, সে এখনো করে নাই। ফ্রিল্যান্সার আছে কয় মাসের, 1 মাসের মধ্যে যদি সে কোনো কিছু না করে, না করে 2 সপ্তাহ না 3 সপ্তাহ, তাহলে ফ্রিল্যান্সার থেকে যে কোনো একজনকে উইন করে দেয়। আচ্ছা এন্ট্রি ক্লোজ হয় আপু, আর মানে উইনার পেন্ডিং থাকে। যদি দুটাই ক্লোজ হয়ে যায় তাহলে বুঝবে, তাহলে হচ্ছে উইনার সিলেক্ট করার পর দুটাই ক্লোজ দেখাবে, মানে একদম টোটালি ক্লোজ দেখাবে। হ্যাঁ, ওটা হচ্ছে ফ্রিল্যান্স যাদের স্টার দিয়ে রাখে, যে ডলারে কাজ করে, সে ডলারটা ভাগ করে দেয় ফ্রিল্যান্সার যেগুলারে স্টার দিয়ে গেছিল, যদি পেন্ডিং করে রাখে 1 মাসের মধ্যে যদি সে উইন না করে তাহলে। আপু এটাতে আসলে কাউকে কোনো স্টার দেয় নাই, সবাই এভাবেই আছে, খালি লগো জমা দিছে। সে কোথা থেকে করছে, কোন দেশ থেকে? আপু দেখতেছি, ওই যে আমি একটা ভেজিটেবল টাইপের একটা লগো বানাইছিলাম ওইটা। আপু অস্ট্রেলিয়া। ও, আর আপনার $200 না $500 সেটা কি খবর? 500 ছিল। কোনটা আপু আমি ভুলে গেছি। ওই যে একবার আমরা সবাই মিলে আপনাকে একটা লোগো ঠিক করে দিলাম না, ও 2-3টা একই রকম। কন্টেস্ট ডিলিট করে দিছে। আচ্ছা, আমাদের ভাগটা আর হইল না। আর আপনি কালকে আপনাদের বিট করবেন কিভাবে? আমি মানে কি লিখে সহজে বিট, মানে যেরকম সানজিদ ভাই বলছিল যে কয়েক সেকেন্ড থাকে কপি পেস্ট করবেন,
আমি সহজের পর দুইটা কথায় আমি একটা এই লিখে দেবো কালকে। জি আপু, বিট করাটা দেখাই দিয়েন তো ভালো মতো। বিট মানে করা হয় না, 8টা বিট আছে। হ্যাঁ, সেটাই করবেন। আর সবাই মার্কেট প্লেসে সময় দিবেন। আর কারো তো কোনো কিছু জিজ্ঞাসা করার নাই না, না থাকলে পরে আমি এখানে রেকর্ড অফ করে দিব। অফ করে দেন আপু, এখন তো আর সেরকম হচ্ছে না। আপু মানে হ্যাঁ কালকে আপনি ওই যে লগো করছিলেন, আমি একটা ক্লাস মিস দিছিলাম, ওই ক্লাসের যে কোনো একটা দুইটা লগো যদি দেখালেন। আপু কোন লোক আমার একটু বলতে হবে? আচ্ছা আপু, হ্যাঁ, ওই যে হেক্সাগোনালের ভেতরে মেন্টরিং ক্লাস কি এই ক্লাসের পর সকালের দিকে হবে না এই টাইমে হবে? সকালেই। আচ্ছা মেন্টরিং কয়দিন ক্লাস হবে সেটা? সকালে না রাতে হবে আপু? মেন্টরিং ক্লাস? ও মেন্টরিং ক্লাস রাতে হবে, রাতে। হ্যাঁ হ্যাঁ রাতে। আর কয়দিন হবে এটা? আচ্ছা এটা আমি বলতে পারবো না। যারা নিবে আচ্ছা, আমি তারাই জানে ভালো। বলি কি, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই যে 2টা থেকে 6টা পর্যন্ত, মানে আমরা যদি এই টাইমে ক্লাস করি তাহলে কেমন হয় আপু? ভালো হ্যাঁ হয়। সেটাই। আমার স্ক্রিন দেখা যায়? রাতে না ডবল চাপ পড়ে যাবে। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে এই জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ আর আপনি এর উপর ঘুরতেছে, এই পিকচারটা আপনারা করে নিয়ে আসবেন। আপু আপু এটা কিভাবে করছে? এটা আমি বলে দেই ভাইয়া। এই যে দেখেছেন ওয়াটার স্প্ল্যাশ, মানে পানির মতন, এটার ওই যে সাথে টেনে যেটা করলেন ওইটা? হ্যাঁ এটা না আলাদা, আমি এটা বলে দিচ্ছি কিভাবে করছে। এটা হচ্ছে লেয়ার মাস্ক করে দিচ্ছে, সুন্দরভাবে বসাইছে, বসায় এর সাথে লেয়ার মাস্ক জাস্ট করে দিছে। আপু এটা কি কোনো পানির উপরে মানে পিক বসে লেয়ার মার্কস করেছে? এইগুলাও পাওয়া যায়, আমি মানে পানি ছিটে যাচ্ছে এরকম কোনো পিকচারে? আমি দেখাচ্ছি আপু। জি আপু। দেখুন এই যে অনেক, এই যে পিকচার দেখছেন, এটা নিয়ে যায় বসাইলে কিংবা এরকম আরো জি অনেক জি জি। এই যে আপনাদের যেটা হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা এইটা নিলেই হবে। এটা ফেসের সাথে অনেক সুন্দর বলছে। আমি জানি এটা উদয় ভাইয়া খুব আপনি দেখি সার্চ বক্সটা দেখি। আমি আপু উপরে যান সার্চ বক্সটা দেখি কি লিখছেন। ওয়াটার স্প্ল্যাশ। কত রেজুলেশন এখনো হয়নি। আর একটা এখানে আছে এই যে, এটা সুন্দরভাবে বসাবেন, বসানোর পর লেয়ার মাস্ক করে দিবেন, কালারটা একটু করে দিবেন কালার ব্যালেন্স থেকে বা কালার চ্যানেল থেকে, তাহলেই হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না। আমি এটাও বলে দিলাম যে এখানে অনেকগুলো করা আছে। এটাকে বলে ওয়াটার স্প্ল্যাশ। এখানে নামও কিন্তু দিয়ে দিছি, ওয়াটার স্প্ল্যাশ ফেস। এটা কি কাজ, এটা কি কাজ আর বলে না, আমি একটু আগে করাইছি ইফেক্টের কাজ। জি আপু। আপু আমি যে ফটোশপে ভিডিও করলাম, দিয়ে ওপেন করছি, নিচের ওই অংশগুলো কেন জানি যাচ্ছে না, ওটা থেকেই যাচ্ছে। কোন অংশগুলো আপু? ওই যে ভিডিও করলে যে নিচে যে অংশগুলো আসে। আপু উইন্ডো থেকে টাইমলাইন অফ করে দেন, তাহলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আপু গেছে, থ্যাংক ইউ ভাইয়া। আপু হচ্ছে ওই যে ব্যানার আর পোস্টার যদি আপনার ওই যে ফেসবুক অ্যাপস গুলোর জন্য হয় তাহলে কি ওগুলোর পরিমাপ আলাদা নাকি? হ্যাঁ হ্যাঁ আপু, ওগুলা পরিমাপ আলাদা। কোনো পরিমাপ বলে দেয় নাই, তাহলে আমরা কি ওটা মাপ আছে, এই যে দেখুন আমি এখানে লিখে দেই। ব্যানার সাইজ এই যে 550 বাই 312 পিক্সেল।
এই যে সাইজ চলে আসছে, ফেসবুক কভার ফটো সাইজ, এগুলা আপনারা সার্চ দিলে এটা অটোমেটিকলি দিয়ে দিবে। আর এটা প্রত্যেক বছর আপু চেঞ্জ হয়, মাপগুলা চেঞ্জ হয়, এই জন্য আপনার গুগল থেকে নিলে পরে বেটার হয়, কারণ গুগলে তো প্রত্যেক বছর আপডেট আসে। আচ্ছা আপু, আপু ওই লিমন ভাইয়ের মতো আমরাও একটা বিজনেস মানে বিজনেস শুরু করতেছি, আমি আর নুসরাত। শুরু করেন আপু, অনেক ভালো একটা আইডিয়া। আপু আপনিও আমাদের কাস্টমার হয়ে যান। আচ্ছা, সবাই শুধু আমার কাস্টমারই রাখে। যে আপু শুধু গতকাল কন্টেস্ট করেছি। গুড, ভাইয়া শেয়ার করেন। শুধু উদয় ভাইয়া নয়ন ভাইয়া এরাই আমাদের ডিরেক্টর বানাইছে। না সিরিয়াসলি, আপনারা যৌথভাবে কোনো কাজ শুরু করেন, বিভিন্ন ধরনের কাজ নিয়ে যৌথভাবে কাজ শুরু করেন, দেখুন আপনাদের অনেক আগায় যাবে। একা একা যে কাজটা করা যায় না, যৌথভাবে করলে অনেক ভালো আগায়। জি আপু। হ্যাঁ, আপু আমাকেও নিয়েন, আপনার দুইজন এক হয়ে গেলেন। আপনিও একটা আইডিয়া দেন আপু, তখন আপনার আমি তো একা কিছু করে, আমি একা একা কিছু করতে ভয় পাই। আপনি বলছে আপনি আইডিয়া দেন ভাই আপু, তাহলে আপনিও কিছু আগাইতে পারবেন। হ্যাঁ, অন ভাই আপনারটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার আমি করেন। না, আয়নাল ভাইয়া ইয়ে করছে। ও আপনাদের কালকে ফটোশপের কাজ হোমওয়ার্ক কিন্তু আমি দেখায় দিচ্ছি, আর কিভাবে ডাউনলোড দিবেন সেটাও আমি দেখায়, আপু কিভাবে করবেন সেটাও আমি দেখায় দিচ্ছি। কালকে কারো কোনো এক্সকিউজ আমি শুনবো না, শুধু যাদের এক্সাম আছে তারা পাবে। এটা গ্রুপে দিয়ে দেন, আমি দিয়ে দেবো দাঁড়ান। কারোর উপর ভরসা করা যাবে না। না না, কারো এখন সিরিয়াস হয়ে গেছে। এখান থেকে কোনটা দিলে বেটার হয়? আপনারা কিন্তু এগুলা মোকা ক্লিপিং মাস্কের জন্য ইউজ করতে পারেন, অনেক ভালো যে কোনো কাজের জন্য। আচ্ছা, ভালো লাগবে। যেটা দিচ্ছি সেটাই থাক, এটা কালার আপনার আপনাদের একটা কাজ থাকবে, এইটার একটু কালার, এই যে কালারটা আছে এই ডার্ক কালারটা লাইট করতে হবে, আপনাদের এই কাজটা থাকবে, বুঝতে পারছেন? উদয় ভাইয়া, উদয় ভাইয়া